Hello everyone, welcome to Kalpakindra Live. আজকের রিডিংটা again 2025 স্পেশাল আর এটা হচ্ছে লাভ লাইফ নিয়ে। আজকের রিডিংটা আমি যতটা সম্ভব অনেস্টলি মেসেজেস ডেলিভার করার চেষ্টা করব। যতটা সম্ভব অনেস্টলি বলছি এই কারণেই, কারণ কোনো ডিফিকাল্ট মেসেজ আসলেও সেটা আমি সুগার কোট না করে আপনাদেরকে আমি যদিও আমি সবসময় অনেস্টলি ডেলিভার করি, বাট দেন আমি তাও বলে দিচ্ছি কারণ লাভ লাইফের ব্যাপারটা একটু সেনসিটিভ হতেই পারে। কোনো ডিফিকাল্ট মেসেজেস আসলে স্পেশালি নিউ ইয়ারে, বিগিনিং অফ দ্য ইয়ার অনেকেরই খারাপ লাগতে পারে, অনেকেরই মনে হতে পারে যে এটা কী? তো সেই ক্ষেত্রে আপনারা জাস্ট ওই মেসেজেসগুলোকে ক্লেম করবেন না। আপনারা মানে যেটা চান ক্লেম করতে সেটাই ক্লেম করবেন, আর যেটা চান না আপনাদের সাথে হোক, যেটা আপনাদের সাথে রেজোনেট করছে না, যেহেতু এটা জেনারেল রিডিং, জাস্ট ওটাকে লেট ইট স্লাইড। ওকে? মানে ওই মেসেজেসগুলো যাদের জন্য রেলেভেন্ট হবে তাদের জন্য লাইক মেসেজেসগুলো রেখে দিয়ে আপনারা মুভ অন করে যান নেক্সট মেসেজে। মানে যা আপনাদের জন্য রেলেভেন্ট হচ্ছে শুধু সেটাই নেবেন। বাকিটা জাস্ট ইগনোর করে যাবেন। কারণ হচ্ছে যে আমি চেষ্টা করব যেরকম মেসেজেস আসছে, আর সবসময় আমাদের জন্য লাইক বেড অফ রোজেস ওয়েট করে না। সবসময় যে সব কিছু দারুণ হবে, প্লেজারেবল হবে, সুন্দর হবে, সুখের হবে তা নয়। কখনো ডিফিকাল্ট চ্যালেঞ্জেসও আসতে পারে, আর সেটাও আমাদেরকে কিছু শেখাতেই আসে, সেটারও আমাদের লাইফে ইম্পর্টেন্স থাকে। যার জন্য ওই জিনিসগুলো হয়। তো ওগুলোকে আমি কখনোই বিলিটল করতে চাই না, ওগুলোর ভ্যালু কখনোই কমাতে চাই না, শুধু পজিটিভ জিনিসপত্র দেখে। তো নেগেটিভ হোক, পজিটিভ হোক, যেরকমই মেসেজেস আসবে আমি সেরকমই ডেলিভার করার চেষ্টা করব। এটা আমি বলে দিলাম আগেই মেসেজ লাইক রিডিংয়ের বিগিনিংয়ে। তো সেটা বুঝে নিয়ে আপনারা আজকে রিডিংটা শুনবেন। আরেকটা হলো যে লাভ লাইফ নিয়ে, ইয়েস এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার, যার জন্য এটাকে আমি আলাদা করে করছি। 2025 নিয়ে আমার আরেকটা টপিক করার লাইক আরেকটা টপিকের উপরে আমি রিডিং করতে চাই, সেটা হচ্ছে মান্থ বাই মান্থ প্রেডিকশন। মান্থ বাই মান্থ প্রেডিকশনটা প্রবাবলি 2025 এর লাস্ট রিডিং হবে যেটা আমি করব, বাট দেন আমি জানি না, এখন আপাতত এই রিডিংটাই করা যাক। আর তার জন্য আপনাদের সামনে রয়েছে 3টে অপশন। আমি অপশনগুলোকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, কিন্তু তার আগে বলি আপনারা কিভাবে সিলেক্ট করবেন। সেটা হচ্ছে চোখ বন্ধ করে একবার নিজের কথা ভাববেন যে 2025 আমার জন্য কীরকম হতে চলেছে। তারপরে চোখ খুলে দেখবেন যে কোন কার্ডটা আপনাদেরকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে। যদি অন্য কারোর জন্য রিডিংটা পেতে চান, মেবি আপনাদের পার্টনার বা আপনাদের ক্রাশ, তাহলে আপনারা কী করবেন, চোখ বন্ধ করে ভাববেন যে তার জন্য 2025 মানে যেই পার্সনের ব্যাপারে ভাবছেন তার মুখটা ইমাজিন করে ভাববেন তার জন্য 2025 কীরকম যাবে। আর তারপরে চোখ খুলে দেখতে পারেন কোন কার্ডটা আপনাদেরকে অ্যাট্রাক্ট করছে, সেই কার্ডটা সিলেক্ট করে আমার সাথে আপনাদের টাইম স্ট্যাম্পে ক্লিকে দেখা করবেন। কিন্তু তার আগে আমি কার্ডগুলো ইন্ট্রোডিউস করে দিই। গ্রুপ নাম্বার 1 এর জন্য আমাদের কাছে কার্ড রয়েছে ফিনিক্স। গ্রুপ নাম্বার 2 এর জন্য আমাদের কাছে কার্ড রয়েছে রবিন। গ্রুপ নাম্বার 3 এর জন্য আমাদের কাছে কার্ড রয়েছে কুকু। তো এটা হচ্ছে আপনাদের 3টে অপশন। নিজেদের অপশনটা সিলেক্ট করবেন আর তারপরে আমার সাথে দেখা করবেন আপনাদের টাইম স্ট্যাম্পের ক্লিকে। হ্যালো গ্রুপ 1, আপনারা যারা সিলেক্ট করেছেন এই ফিনিক্স কার্ডটা, ওয়েলকাম টু ইউর রিডিং। কার্ডটা কতটা সুন্দর জাস্ট একবার দেখিয়ে দিই। আপনাদের মেসেজ হচ্ছে রিনিউয়াল, রিজারেকশন, চেঞ্জ অ্যান্ড ট্রান্সফর্ম ইন লাভ। ওয়াও! ওকে, এটা ভালোবাসারই লাইক রিডিং, আর সেখানে আপনারা ফিনিক্স কার্ডটাও পেয়েছেন। মানে ফিনিক্স কার্ডের সাথে ট্রান্সফর্ম ইন লাভ মেসেজটা এসছে। তো ফার্স্ট অফ অল আপনাদের 2025 এর থিমটা বলে দিই গ্রুপ 1, সেটা হচ্ছে ফিনিক্স যতবার সে আগুনে পুড়ে যায়, যতবার সে অ্যাশেসে রিডিউস হয়ে যায় মানে ছাই হয়ে যায়, ততবার সে ছাই থেকে আবার নতুন করে জন্মায়। তো এটা হচ্ছে ফিনিক্সের স্টোরি। অনেকে ফিনিক্সের সাথে রিলেট করতে পারে। আমি একবার একজনের সাথে কথা বলছিলাম, যে আমাকে বলছিল আমি চারিদিকে ফিনিক্স দেখি, এটার কি মানে? তো ফিনিক্স যদি আপনাকে অ্যাট্রাক্ট করে থাকে, ফিনিক্স যদি আপনার স্পিরিট অ্যানিমাল আপনি ভেবে থাকেন যে স্পিরিট অ্যানিমাল হিসাবে আপনি ফিনিক্সকেই কল্পনা করেন, সেক্ষেত্রে এই গ্রুপের জন্য, এই রিডিংয়ের জন্য আর এই 2025 এর জন্য আপনার একটা অ্যাডেড মেসেজ হতে পারে। সেটা হচ্ছে 2025 এ আপনাদের ট্রান্সফরমেশন ভীষণ স্ট্রং হবে, ভীষণ পাওয়ারফুল। আপনারা 2024 এ যেভাবে ঢুকবেন আর 2025 এ যেভাবে বেরোবেন, স্পেশালি লাভ লাইফে, সেটা আপনাদের জন্য দুটো পুরো আলাদা রকমের মানুষ হবে। আপনারা এখন কল্পনাই করতে পারছেন না যে 2025 এর এন্ডে আপনারা কীরকম হয়ে যাবেন। যদি আপনারা কোনো রিলেশনশিপে স্ট্রাগল করে থাকেন, তাহলে সেইটার থেকে যা লেসন আপনাদের বেরোবে 2025 এর এন্ডে, সেটা আপনাদের কল্পনার বাইরে। আর যদি আপনাদের রিলেশনশিপ ভালোও হয়ে থাকে, সেখানেও আপনারা এরকমভাবে রিলেশনশিপটাকে দেখতে শিখবেন,
জানতে শিখবেন, বুঝতে শিখবেন, যেটা আপনারা 2024 এ কখনোই ভাবতে পারছেন না যে সেটা কীরকম বা 2025 এর বিগিনিংয়েও ভাবতে পারছেন না সেটা কীরকম হতে চলেছে। 2025 এ আপনাদের জন্য এরকম অনেক থিম থাকতে পারে, যেখানে আপনাদের মনে হচ্ছে যে আপনাদের লাভ লাইফ ভীষণ ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং এরকম হয়ে গেছে, যেখানে যেই রিলেশনশিপটা আপনারা ভেবেছিলেন যে কন্টিনিউ করবেন, সেটা কন্টিনিউ করতে পারছেন না, বা যেটা ভেবেছিলেন যে আপনাদের সাথে সবসময় থাকবে, সেটা ভেঙে পড়ছে। এরকম কোনো একটা থিম, যেখানে রিলেশনশিপ নিয়ে আপনাদের যা এক্সপেকটেশন আছে সেটা চ্যালেঞ্জড হচ্ছে। যেখানে কাউন্টার পার্ট সিচুয়েশন রয়েছে, সেখানেও আপনাদের এরকম অনেক মোমেন্টস আসতে পারে, যেখানে আপনাদের মনে হচ্ছে যে আপনারা পসিবলি যাকে চাইছেন তাকে পাবেন না, আর আপনাদেরকে লেট গো করতে হবে, এই পারসনটাকে ছাড়তে হবে। এখানে একটা সিচুয়েশন আমি বলে দিই, যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রেও, আর যারা রিলেশনশিপে নেই তাদের ক্ষেত্রেও। আপনারা যখন কমফোর্টেবল হবেন ইউনিভার্সের উইজডমটা অ্যাকসেপ্ট করতে, মানে ইউনিভার্স যে আপনাদের জন্য সত্যিই ভালো জানে, এটা যখন কমফোর্টেবলি অ্যাকসেপ্ট করতে পারবেন, তখন আপনাদের মানে সারেন্ডারের স্থিতিতে আসতে পারবেন, ইউনিভার্সকে ফাইট না করে। যে কেন, কেন, কেন আমার সাথে এরম করছো? সেইটা না করে যখন আপনারা সারেন্ডারের স্থিতিতে আসতে পারবেন, তখন আপনারা সত্যিকারের ইউনিভার্সের উইজডম, ম্যাজিকটাকে অ্যাপ্রিশিয়েট করতে পারবেন। ইউনিভার্স যেটা আপনাদের জন্য করছে সেটাকে দেখতে পারবেন। ওকে? আর চেঞ্জ অ্যান্ড ট্রান্সফর্ম ইন লাভে এটা তো ডেফিনেটলি রিনিউয়াল, রিজারেকশন, আপনাদের নতুন করে পুরো জীবনটাকে সাজানো হবে 2025 এ। এই মেসেজটা গ্রুপ 1 এর জন্য ভীষণ স্ট্রং। প্রবাবলি আপনারা যাদের সাথে রিলেশনশিপে রয়েছেন, যদি সেটার এরকম অ্যাসপেক্ট থেকে থাকে যেখানে আপনারা রেড ফ্ল্যাগস ইগনোর করছেন, বা সেই পারসনটার অনেক টক্সিক প্যাটার্ন রয়েছে যেগুলো আপনারা ইগনোর করছেন, তো সেইগুলো আপনাদের চোখের সামনে আনা হবে। আপনারা আর ইগনোর করতে পারবেন না, আর সেই রিলেশনশিপটাও আপনাদের জন্য আর লাস্ট না করতে পারে, সেই রিলেশনশিপটা এন্ড হয়ে যেতে পারে। আর যারা এরকম একটা রিলেশনশিপে রয়েছেন যেখানে রিলেশনশিপটা কন্টিনিউ করতে চান, কিন্তু এমন অনেক অ্যাসপেক্ট রয়েছে যেগুলো চেঞ্জ করতে চান, যে আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনারের সাথে মানে অনেক এরকম জিনিস আছে যেগুলো আপনাদের ভালো লাগে না, বা আপনারা যেই পার্সনটাকে চাইছেন সেই পার্সনটার অনেক জিনিস আপনারা অ্যাকসেপ্ট করতে পারছেন না, যেরকমভাবে সে পার্সনটা আপনাদেরকে ট্রিট করছে সেটা অ্যাকসেপ্ট করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখানো হবে যে আপনারা ওগুলোকে কী করে চেঞ্জ করতে পারেন। কারণ আপনাদের লাইফে আপনাদের যা এনার্জি রয়েছে সেটাই মিরর করছে ইউনিভার্স। তো এক্স্যাক্টলি কী এরকম এনার্জি রয়েছে যেটা আপনারা চেঞ্জ করতে পারেন, যাতে আপনাকে যেটা মিরর করা হচ্ছে, যেটা রিফ্লেক্ট করছে ইউনিভার্স, সেটা যাতে চেঞ্জ হয়ে যায়। আপনাদের ওপরে অনেক কাজ করবে ইউনিভার্স, অনেক কাজ করবে আপনাদের ওপরে। আর আপনাদেরকে একটা নতুন পার্সোনালিটি গিফট করবে, যেটা অনেকবার আপনাদেরকে এই ট্রান্সফরমেশনের জার্নির মধ্যে দিয়ে নিয়ে যাবে, যেখানে আপনাদেরকে বলা হবে যে যেটা তোমার মনে হচ্ছে তুমি নিজে নিতে পারছো না, যেই দায়িত্বটা বা যেই ভারটা তুমি সামলাতে পারছো না, আমাকে দাও। ইউনিভার্সের সেই ভারটা আপনাদেরকে সারেন্ডার করতে বলবে, আর তারপরে আপনাদেরকে আবার নতুন করে গড়বে। এইটাকে কনফার্ম করার জন্য অনেক কার্ডস রয়েছে। মানে বার্ন কার্ডটাও রয়েছে, হোয়াট ইজ রেডি টু গো সো আই ক্যান গ্রো। বার্ন, ফিনিক্স, দেখুন একই রকম, এটাও আগুনে পুড়ে তারপরে ছাই থেকে আবার নতুন করে জন্মায়, আর এটাও এখানে আগুনে পোড়ানোরই কার্ড, বার্ন, ওয়াইল্ড ফায়ার। যেই জিনিসটা আপনাদেরকে সার্ভ করছে না সেটাকে জড়িয়ে এরকম ধরে ক্লিং না করে সেটাকে ছেড়ে দিতে বলা হচ্ছে, যাতে নতুন জিনিস যেটা আপনাদের দরকার সেটা আসতে পারে। যারা রিলেশনশিপে নেই তাদের জন্য একটা নতুন রকমের রিলেশনশিপ স্টোরি বা লাভ স্টোরি আমরা দেখতে চলেছি 2025 এ। একটা ভীষণ পাওয়ারফুল ভার্সন, যে ওই জিনিসগুলোকে আর অ্যাকসেপ্ট করতে চায় না যেইগুলো তার যোগ্য নয়, সেই মানুষগুলোকে অ্যাকসেপ্ট করতে চায় না যারা তার যোগ্য নয়। অনেকেই 2025 এরকম ফিল করবেন যে আমি সিঙ্গেল থাকতে রাজি আছি, কিন্তু আমার ডিজার্ভিং কোনো পার্টনার না হলে আমি কিন্তু রিলেশনশিপে যাব না, বা আমি কমিটেড হব না। আমি এরকম কমিটমেন্ট চাই না যেটা আমাকে বিট্রে করে, বা আমার যে হাইয়ার বিলিভস, আমার যে উইজডম, আমার যে অ্যাকচুয়াল কী বলে ওটাকে, ভ্যালিউজ, সেটাকে মানে আমি যেই জিনিসগুলোতে বিশ্বাস করি সেগুলোকে যদি অগ্রাহ্য করে, সেগুলোকে না মেনে যদি আমাকে কোনো রিলেশনশিপে যেতে হয়, তাহলে আমি সিঙ্গেলই ভালো, এরকম অ্যাটিটিউড আপনাদের চলে আসবে। অনেক রিফ্লেকশন হবে 2025 এ। অনেকে ইনার ওয়ার্ক করছেন, শ্যাডো ওয়ার্ক করছেন, যারা এই জিনিসটা বুঝছেন যে ভেবে চিন্তে, মানে যেই রিলেশনশিপগুলো আমরা ক্ষত থেকে, নিজের ভেতরের যন্ত্রণা থেকে চুজ করি, সেইগুলো আলাদা হয়। আর যেইগুলো আমরা নিজেদের পাওয়ার থেকে, মানে এটা বুঝে যে আমাদের যোগ্যতা কী, আমাদের ভ্যালু কী, আমাদের
মানে আমরা কি ডিজার্ভ করি এইটা বুঝে যে রিলেশনশিপগুলো চুজ করি সেগুলো আলাদা হয়। তো এই দুটো রিলেশনশিপের মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পারছেন। তার জন্য 2025 আপনাদেরকে অনেক কিছু আছে যেগুলোকে আপনারা না বলবেন, যদি সেটা আপনাদের ডিজার্ভিং না হয়। যারা রিলেশনশিপে রয়েছেন, যারা রিলেশনশিপ চান কোনো একটা পার্সনের সাথে, আর যারা রিলেশনশিপে নেই তাদের জন্য থিম একই রকম হবে। চেঞ্জেস, ট্রান্সফরমেশন, অনেক কিছু যেগুলো আপনারা ভাবছিলেন ক্লিং করবেন, যেগুলো ধরে রাখবেন বা জানতেন ছাড়তে হবে, ছাড়তে পারছিলেন না, সেগুলোকে ছাড়তে হচ্ছে। এমন অনেক জিনিস যেগুলো আপনারা ভাবছিলেন হ্যাঁ হয়তো হেলদি, হয়তো সবার সাথে এরকমই হয়, কিন্তু বুঝতে পারছিলেন না যে অ্যাকচুয়ালি আপনাদের জন্য হেলদি নয়, সেগুলোকেও ছাড়তে হচ্ছে। সবাই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে আর নতুন করে নিজেকে পাচ্ছে। ওকে, ফার্স্ট কার্ড হচ্ছে থ্যানাটোস। থ্যানাটোস বলে যে ডেথ আর ট্রান্সফরমেশন, এক্স্যাক্টলি এইটাই। যতটাই আমরা ডেথকে মানে এরকমভাবে ডেথকে ট্রান্সফরমেশন বলার চেষ্টা করি, যে ডেথ বলে অ্যাকচুয়ালি কিছু হয় না, ট্রান্সফর্ম হয়ে যায় সব কিছু, নতুন করে একটা মানে সেই জিনিসটাই নতুন একটা পরিণতি পায়। সেইটা বললেও কিন্তু ডেথের যে কষ্ট আছে সেটা কখনো কমে আসে না। তার মানে 2025 এরকম অনেক সিচুয়েশন হচ্ছে যেখানে আপনাদের কষ্ট হচ্ছে, যেই জিনিসগুলো আপনাদেরকে ছাড়তে বলা হচ্ছে সেগুলো ছাড়তে। কেউ এরকম রিলেশনশিপে রয়েছেন যেগুলো নিয়ে 2025 এগোতে পারবেন না। 2025 থেকে যখন বেরোচ্ছেন রিলেশনশিপগুলোকে পেছনে রেখে তারপরে এগোতে হচ্ছে। যদি সেটা আপনাদের লাইক খুব স্ট্রং একটা রিলেশনশিপ হয়ে থাকে যেখানে আপনারা ভাবছেন যে একে অপরকে ছাড়া সম্ভবই নয়, তাহলে রিলেশনশিপের নেচারটা চেঞ্জ হয়ে যাবে। যেরকমভাবে আপনারা একে অপরের সাথে আগে ঝগড়া করতেন বা যেরকমভাবে একে অপরকে কোনোভাবে বিট্রে করে বা ছোট করে বা আঘাত করে এগোতে পারতেন, হার্ট করে এগোতে পারতেন, সেটা কিন্তু করতে পারবেন না। নয় নিজেদেরকে চেঞ্জ হতে হবে, নয় রিলেশনশিপটাকেই পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে হবে। এইখানে এটা আমি বলতে লাইক বাধ্য হচ্ছি যে কোনো রিলেশনশিপ যেটা আপনাদের হাইয়েস্ট গুডে নেই, যেটা আপনাদেরকে প্রচণ্ড ট্রিগার করছে, আপনারা যেখানে জানেন যে এই রিলেশনশিপগুলো ট্রাবল, সেই রিলেশনশিপ কিন্তু 2025 এর প্রথম দিকে সরে যেতে পারে, মানে আপনাদের লাইফ থেকে চলে যেতে পারে। আপনাদেরকে সেই রিলেশনশিপগুলো ছাড়তে হবে। নতুন কোনো একটা রিলেশনশিপ যেটা আপনাদের হাইয়েস্ট গুডের সাথে, আপনাদের মানে হাইয়েস্ট ভার্শনের সাথে, যেটা আপনারা চান, যেটা সবসময় চেয়েছেন, আরও বেশি অ্যালাইন্ড, সেরকম একটা রিলেশনশিপ যাতে আসতে পারে। কষ্ট হবে, ইয়েস, কিন্তু এটা অনেক দরকার। এটা মানে এটাকে এন্ট্রি ইন্টু আন্ডারওয়ার্ল্ড বলে। মানে সেই কষ্টগুলো পাওয়ার দরকার আছে, সেই গভীরতম ক্ষততে যাওয়ার দরকার আছে, গিয়ে সেখানে বোঝার দরকার আছে যে কেন, কোন জায়গা থেকে আপনারা এরকম একটা রিলেশনশিপ অ্যাকসেপ্ট করছিলেন বা এরকম একটা বিহেভিয়ার অ্যাকসেপ্ট করছিলেন যেটা আপনার যোগ্য নয়। আপনাদেরকে কেউ ইনসাল্ট করে যাচ্ছিল, হার্ট করে যাচ্ছিল বা ছোট করে ইগনোর করে যাচ্ছিল, আর আপনারা সেগুলো সহ্য করছিলেন। কেন সহ্য করছিলেন? কী থেকে সহ্য করছিলেন? কী এমন হয়েছিল আপনাদের সাথে যার জন্য আপনারা ভেবেছিলেন যে এরকম একটা জিনিস সহ্য করা যায়? ওকে, এই সব কোয়েশ্চেনের আনসার, যেটা আমি বললাম শ্যাডো ওয়ার্ক, এই কোয়েশ্চেন্সগুলোর আনসারগুলো আপনাদেরকে দিয়ে তারপরে এগোতে হবে। মাঝখানে ইরস আসছে। ইরসে একটা বিউটিফুল একখানা কম্বিনেশন তৈরি হচ্ছে, যেখানে জাস্ট 2025 যখন আপনারা এই রিলেশনশিপটা যেটা আপনাদেরকে সার্ভ করছে না সেইটাকে ছাড়ছেন, বা একটা অ্যাটিটিউড, যারা রিলেশনশিপে নেই তারা এরকম একটা অ্যাটিটিউড ছাড়ছে, যেই অ্যাটিটিউডটা বা বিহেভিয়ারটা তাদেরকে, যেই প্যাটার্নটা তাদেরকে এরকম রিলেশনশিপ এনে দিচ্ছিল, যে রিলেশনশিপগুলো তাদের যোগ্য নয়, এরকম মানুষের দিকে তারা অ্যাট্রাক্টেড হচ্ছিল যে মানুষগুলো তাদের যোগ্য নয়। তো প্রথমের দিকে আপনাদেরকে এইটা বুঝতে হচ্ছে যে আপনারা এটা করছিলেন। সেটা কোনো একটা মানুষকে দিয়ে, কোনো ক্রাশকে দিয়ে বা কোনো একটা ঘটনা আপনাদের সাথে ঘটবে সেইটা দিয়ে আপনারা বুঝবেন, নয় কোনো একটা রিলেশনশিপ যেটা ব্রেকআপ হবে সেটা দিয়ে বুঝবেন, বা ঝগড়া হবে সেটা দিয়ে বুঝবেন। চেঞ্জ তো হবে, চেঞ্জ হবে। নয় রিলেশনশিপটাই যাবে, নয় আপনারা যেরকম অ্যাটিটিউড, যেরকম মেন্টালিটি আপনাদের ছিল সেইটা যাবে। কিছু একটা যাবে। ওকে, যখন ওটা যাবে তখন ওই কষ্ট থেকে জন্মাবে একটা আন্ডারস্ট্যান্ডিং যে তাহলে আমি কী পছন্দ করি, কী এমন জিনিস আছে যেটা আমি চাই, কী এরকম মানুষ আছে যাকে আমি চাই, এই মানুষটা যাকে আমি চাই তাকে কীরকমভাবে চাই, সেই মানুষটা কীরকম, সেই মানুষের মানে মানুষটাকে চিনতে আপনারা বুঝবেন যে আপনারা অ্যাকচুয়ালি কীরকম, যার জন্য এই মানুষটার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছেন। এই মানুষটার আর আপনাদের সেপারেশনে আপনারা একে অপরকে ভালো করে চিনবেন, আরও ভালো করে, আরও গভীরভাবে চিনবেন যে যাকে চাইছেন, যে চাইছে, তাদের দুজনের মানে এই যে দুজন এক হতে চাইছে, সেই এক হওয়াতে আপনাদের দুজনের যে ইন্ডিভিজুয়ালিটিটা আছে সেটা আরও বেশিভাবে ভালোভাবে প্রকাশ পাবে। যেখানে আপনারা বুঝতে পারবেন আমি যে চাই এই মানুষটা আমাকে ভালোবাসুক, কী এমন গুণ আছে আমার মধ্যে যেটা আমি চাই সেই মানুষটা দেখুক, আর কী গুণ আছে সেই মানুষটার মধ্যে যেটা আমি দেখে তার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছি। এই কোয়েশ্চেনগুলোর আনসার আপনাদেরকে দিতে হবে। তার মানে
বোঝা যাচ্ছে যে 2025 এর মাঝামাঝি আপনাদের লাইফে এরকম কোনো একটা পারসন এসে গেছে, এরকম কোনো একটা রিলেশনশিপ আসছে বা এরকম কোনো একটা অপরচুনিটি আপনাদের লাইফে আসছে যেখানে আপনারা খুব গভীরভাবে ভাবছেন যে যেটা চাইছেন, যাকে চাইছেন, কেন ইউনাইট করতে চাইছেন। আর 2025 এর শেষের দিকে যেটা হচ্ছে দ্য হিলার, সেই সব অ্যাসপেক্টগুলো যেগুলো আপনারা নিজেদের মধ্যে ভুলে গেছেন, সেই পাওয়ার্সগুলো যেগুলো আপনারা ভেবেছেন হারিয়ে ফেলেছেন, যেখানে নিজেকে চিনতে পারছিলেন না। হিলার বলে যে কোনো একটা মানুষ, মানে অ্যাকচুয়ালি কোনো কিছু আমাদের বাইরে এক্সিস্ট করে না। যেরকম স্বামী বিবেকানন্দ বলেছিল, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। আপনারা একটা মানুষকে সেটাই শেখাতে পারবেন যেটা তার মধ্যে অলরেডি এক্সিস্ট করে। তো হিলিং, যদি আপনি কাউকে যদি হিল করার চেষ্টা করেন, যদি কাউকে মানে হিলিং দিতে চান, তাহলে হিলিং তার মধ্যে অলরেডি এক্সিস্ট করতে হবে, যেটাকে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন, নতুন কিছু তাকে দিতে পারবেন না। তো সেই হিলার যে অ্যাসপেক্টটা আপনার মধ্যে হিল করতে জানে, হিলিং রিসিভ করতে জানে, নিজেকে হিল করতে পারে, সেই অ্যাসপেক্টটা জেগে উঠছে। আপনারা সেই সব জিনিসগুলো নিজের চোখের সামনে দেখতে পারবেন, যার জন্য আপনারা নিজেদেরকে ভালোবাসার ক্ষমতা ভুলে গেছিলেন। ভুলে গিয়ে এরকম একটা, প্রথমের দিকে এরকম একটা রিলেশনশিপ নয় অ্যাট্রাক্ট করেছেন, নয় মেনে নিচ্ছিলেন, যেটা আপনাদের যোগ্যই নয়। আর কোনো একটা রিলেশনশিপের কারণেও হতে পারে, কারণ ইরসের পরেই হিলার রয়েছে, যে রিলেশনশিপটা আপনাদেরকে হিল করবে, বা এই পার্সনটা আসার পরে আপনাদের লাইফে এই আন্ডারস্ট্যান্ডিংটা আসতে স্টার্ট করবে যে আপনারা কোথায় কোথায় নিজেদেরকে বিট্রে করছিলেন, কোথায় কোথায় এমন একটা রিলেশনশিপ অ্যাকসেপ্ট করছিলেন যেটা আপনাদের যোগ্য নয়। আর তারপরে নিজের কাছে আবার ফেরত আসতে স্টার্ট করবেন, হিল হতে স্টার্ট করবেন, বুঝতে স্টার্ট করবেন যে কী এমন ছিল যেইখান থেকে আপনাদের এই যন্ত্রণাগুলো জন্মেছিল। ওকে, ডেজার্ট ব্যাক অফ দ্য ডেক এনার্জি, সেখানে বোঝা যাচ্ছে যে এর আগে আপনারা যেই ডিসিশনগুলো নিচ্ছিলেন 2025-এর এই এনার্জিটা ঢোকার আগে, সেটা অনেকটা ঘোরের মধ্যে নিচ্ছিলেন। মানে আরে আমাকে কিছুটা পেতেই হবে, না পেলে আমি বাঁচবো না, আমি একা কী করে বাঁচবো, আমার এই পার্সেন্টটাকে দরকার, নাহলে ওই পার্সেন্টটা, নাহলে এটা দরকার। ওই ঘোরটা কাটছে, ওই ঘোরটাই আপনাদের কাছে পরিষ্কার হচ্ছে যে এতদিন আপনারা ঘোরের মধ্যে ছিলেন, ঘোর থেকে জাগছেন। ওকে, সবার জন্য, আপনারা সিঙ্গেল হন কি রিলেশনশিপে হন, 2025 কিন্তু আপনাদের গ্রুপ নাম্বার 1 সবার জন্য বিশাল চেঞ্জেস নিয়ে আসবে। কেউ 2025 থেকে বেরোতে পারবেন না চেঞ্জ না হয়ে, মানে অনেক চেঞ্জ না হয়ে। নিজেদের মানে আধার কার্ডের নাম্বার চেঞ্জ হবে না, কিন্তু পার্সনের পার্সোনালিটিটা চেঞ্জ হয়ে যাবে। আধার কার্ড হচ্ছে আমাদের ইন্ডিয়ার আইডেন্টিফিকেশন কার্ড, রাইট? সো হ্যাঁ, পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে। এবার হচ্ছে যে ট্যারো কী বলছে আপনাদের গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 1-এর লাভ লাইফ কীরকম যাবে 2025-এ? স্পিরিট, নাইট অফ ওয়ান্স, the magician, ten of swords, right? Love life for group number 1 spirit, 4 of wands. এতগুলো কার্ড একসাথে আমি নিতে পারবো না। আচ্ছা, নিয়ে নিচ্ছি। পেজ অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স, কুইন অফ কাপস, রাইট? নিয়ে নিচ্ছি। আমি বলে দিচ্ছি মেসেজেসগুলো, কারণ সব কার্ড তো আপনারা দেখতে পারবেন না। এস অফ ওয়ান্স, ব্যাক অফ দ্য ডেক এনার্জি। এই গ্রুপটার জন্য কোনো একটা পার্সন রয়েছে, যেই পার্সনটা ভীষণ, বা একটা সিচুয়েশান রয়েছে যেটা আপনাদের জন্য ভীষণ অ্যাট্রাকটিভ, যেটা আপনারা রেজিস্ট করতে পারবেন না। যেই সিচুয়েশানটা মানে রিলেশনশিপে আপনাদের ম্যানিফেস্ট হওয়ার পরে, সেই সিচুয়েশানটাই আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে হিলিংয়ের দিকে। আরও মানে অনেক ডিফারেন্ট সিচুয়েশান, মানে যেরকম মথ টু আ ফ্লেম, মানে এত অ্যাট্রাকটিভ হবে এই সিচুয়েশানটা বা এই পার্সনটা আপনাদের জন্য, যে আপনারা এই দিকে এগোতে, মানে রিলেশনশিপে অনেকটা প্রগ্রেস করতে। 2025-এ আপনাদের রিলেশনশিপে কিন্তু অনেক কিছু হচ্ছে, মানে একটা দুটো ঘটনা নয়, অনেকগুলো ঘটনা। কারণ বার্নে বারবার আপনাদেরকে আগুনে সেই জিনিসগুলো দিয়ে দিতে হবে। ফিনিক্সও আপনারা বারবার সেই জিনিসগুলো এনকাউন্টার করবেন, যেগুলো আপনাদেরকে শেষ করে দিচ্ছে, আর আপনারা আবার সেখান থেকে জন্মাবেন। যতবার জন্মাবেন আরও পাওয়ারফুলভাবে আসবেন, আরও পাওয়ারফুলভাবে ফেরত আসবেন। নাইট অফ ওয়ান্সে আপনারা ধেয়ে যাচ্ছেন। এস অফ ওয়ান্স আমি দেখছি যে ভীষণ অ্যাট্রাকশন রয়েছে কোনো একটা পার্সনের প্রতি। আপনাদের কোনো ক্রাশ থাকতে পারে, বা কোনো একটা পার্সন আপনাদের লাইফে আসতে পারে, যেই পার্সনটা আপনাদেরকে ভীষণ অ্যাট্রাক্ট করছে, এতটাই অ্যাট্রাক্ট করছে যে আপনারা অনেকটা, মানে আগে এরকম অনেকের জন্য এটা হতে পারে যে আগে যে রিলেশনশিপটাতে ছিলেন, সেই রিলেশনশিপটা এখন বুঝতে পারছেন যে আপনাদেরকে আর ধরে রাখতে পারছে না, কোনো একটা নতুন কিছু রয়েছে। এস অফ ওয়ান্স প্লাস এখানে বার্ন, ফিনিক্স, তারপরে আরও যা ইন্ডিকেশন রয়েছে সেটা থেকে মনে হচ্ছে যে নতুন কিছু একটা জন্মাচ্ছে। তার নিচে 5 অফ কাপস রয়েছে। আপনারা বুঝতে পারছেন যে সেই নতুন জিনিসটার দিকে যদি আপনারা না এগোন, তাহলে আপনারা কষ্টের মধ্যে থেকেই যাবেন, আপনারা ভেতরে ভেতরে কষ্টটা পেতেই থাকবেন। তো এই নতুন জিনিসটার দিকে আপনাদের এগোতেই হবে।
এটার দিকে এগোতে আপনারা অনেকটা বাধ্য হচ্ছেন। বাধ্য হয়ে যখন এগোচ্ছেন অনেকটা মানে অ্যাট্রাকশনের জন্য এগোচ্ছেন। এতটা অ্যাট্রাক্টেড আপনারা তার জন্য এগোচ্ছেন। ইগনোর করতে পারছেন না বলে এগোচ্ছেন। তখন আছে ম্যাজিশিয়ান আর 10 অফ সোর্ডস। একটা কিছু যেটা একটা নতুন কিছু জন্ম দিতে হচ্ছে। একটা কিছু যেটা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে সেটা থেকে মুভ অন করে 10 অফ সোর্ডস আপনারা বুঝতে পারছেন কোনো একটা সিচুয়েশন, কোনো একটা আপনাদের প্যাটার্ন, কোনো একটা রিলেশনশিপ, কোনো একটা মানুষ পুরোপুরি শেষ হয়ে মানে আপনাদের লাইফে এখন এন্ডে চলে এসছে। থ্যানাটস, ফিনিক্স, বার্ন, এখানে মানে এটা নিয়ে বলে লাভ নেই। কোনো একটা পার্সন এসছে। এখানে কিন্তু আপনাদের লাইফে একটা মানে কোনো পার্সন আসতে পারে, কোনো একটা দ্বিতীয় ব্যক্তি, যেই পার্সনটা আপনাদেরকে যারা রিলেশনশিপে রয়েছেন কোনো মেবি সেই রিলেশনশিপটা থেকে আপনাদেরকে বুঝিয়ে দেবে যে আপনাদের রিলেশনশিপটা আইডিয়াল নয়। আর যদি আইডিয়াল হয়ে থাকে সেই পার্সনটা আপনাদেরকে বোঝাবে যে কী কী এমন জিনিস হয়ে থাকে, মানে কী কী এরকম জিনিস আছে যেগুলো আপনাদেরকে চেঞ্জ করতে হবে। আর আপনারা বাধ্য হবেন সেই চেঞ্জেসগুলো করতে, কারণ আপনারা এতটা অ্যাট্রাক্টেড হয়ে যাবেন। আমি এখানে একটা এক্সাম্পল দিতে পারি। যেরকম একটা সিতার প্লেয়ার এখন ভীষণ পপুলার হচ্ছে, ঋষভ শর্মা। তো তার যে পুরো পার্সোনালিটি রয়েছে, সেই পার্সোনালিটিটা আপনারা যদি দেখেন তাকে, দেখবেন যে ওটা আপনাদেরকে ইন্সপায়ার করবে একটা অন্যরকমভাবে বাঁচতে। তার মানে এইটা না যে আপনারা নিজেরা যা কাজ করছেন সেগুলো ছেড়ে দিয়ে সবাই সিতার বাজাতে স্টার্ট করবেন। বা এমন না যে নিজেদের পার্টনারদেরকে ছেড়ে আপনারা অন্য কোনো পার্সনের কাছে চলে যাবেন। কিন্তু ইন্সপায়ার্ড হবেন রিলেশনশিপটাকে অন্যভাবে বাঁচতে। যেরকম ঋষভ শর্মা ইন্সপায়ার করছে লোকজনকে নিজের ক্রাফটে, নিজের জিনিসে আরও ভালোভাবে ফোকাস করতে, আরও ভালোভাবে পারফর্ম করতে। মানে মানে তার যে বসার ধরন, তার যে নিজের কাজটাকে করার ধরন, সে যখন মানে নিজের কাজটা করে আমরা তার থেকে চোখ সরাতে পারছি না। সেটা আমাদের ইন্সপায়ার করে নিজের কাজটাকে আরও সুন্দরভাবে করতে, আরও ডেডিকেশনের সাথে করতে। তো সেরকমই আপনারা কোনো একটা রিলেশনশিপ দেখে নেবেন বা কোনো একটা মানুষকে দেখে নেবেন, কোনো একটা কিছু তো বুঝে যাবেন যেটাতে আপনাদের মনে হবে না আমার লাইফে আমাকে চেঞ্জ করতে হবে, বা আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সেটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংও হতে পারে থ্যানাটোসের সাথে, যে আমি যেভাবে চলছি সেভাবে আমার চলার কোনো মানে হয় না। এভাবে চললে পরে আমার লাইফে শুধু কষ্টই হবে। আমাকে এটা শেষ করতে হবে আর নতুন করে আমার লাইফটাকে স্টার্ট করতে হবে। এটা কিন্তু এন্ড অফ কারেন্ট রিলেশনশিপ হতে পারে, বা কারেন্ট রিলেশনশিপে যেরকমভাবে জিনিস চলছে সেটার এন্ড, বা আপনারা যেরকমভাবে এতদিন রিলেশনশিপ সিলেক্ট করতেন সেটার এন্ড, নিজের একটা ফেজের এন্ড হতে পারে। 4 অফ ওয়ান্স আপনারা এবার বুঝে যাচ্ছেন যে আপনাদের কী দরকার। মানে যখন আপনারা মিড 2025-এ আসছেন, আপনারা বুঝে যাচ্ছেন যে আপনাদের কী দরকার। আর আপনারা সেই জিনিসটাকে, এটা অনেকের জন্য সেই পারফেক্ট রিলেশনশিপ বা একটা কাউন্টার পার্ট সিচুয়েশন, যেহেতু 4 অফ ওয়ান্স 11 এখানে মানে অনেক সময় ডিনোট করে। তো সেই পারফেক্ট রিলেশনশিপটা যেটা আপনাদেরকে হ্যাপি করবে, বা সেই পার্সনটাকে খুঁজে পাওয়ার, এখানে দেখবেন যে সিঁড়ির ওপরে একটা পার্সন রয়েছে যে মানে হাত ছড়িয়ে মনে হচ্ছে যেন কিছু একটা বলছে। তো একটা পার্সন যাকে পেয়ে গিয়ে মনে হচ্ছে যে সব পেয়ে গেছেন, ইরস, মানে তাকে দেখে বুঝতে পারছেন যে সে মানে কেন তার থেকে আলাদা হয়ে নিজেকে দেখে নিজেকে আরও ভালোভাবে চিনতে পারছেন। এই যে আপনারা তার থেকে সেপারেটেড, এবার ইউনাইটেড হতে চাচ্ছেন। এই ইউনিয়নটা থেকে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে কী আপনাদের মধ্যে নেই যেটা আপনারা চাইছেন। সেই পার্সনটাকে দেখে চিনতে পারছেন যে আপনাদের মধ্যে কী এমন ইন্ডিভিজুয়ালিটি রয়েছে যেটা আপনাদেরকে তাদের থেকে আলাদা করে দেয়। নিয়ে তাদের চোখ থেকে নিজেকে দেখে নিজের প্রেমে পড়ছেন। এখানে ভীষণ সুন্দর ইরসের সাথে 4 অফ ওয়ান্স একটা ভীষণ সুন্দর কম্বিনেশন আপনাদের মানে এস্টাবলিশ হচ্ছে, যেখানে আপনাদের ইন্ট্রোডাকশন হতে পারে কাউন্টার পার্টের সাথে, সোলমেটের সাথে, টুইন ফ্লেমের সাথে, এমন কোনো একটা কানেকশানের সাথে যেটা আপনাদেরকে নিজেদেরকে দেখার, পৃথিবীকে দেখার, ভালোবাসাকে দেখার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে দিতে পারে, চ্যালেঞ্জ করতে পারে। আপনারা আর আগের মতন করে ভালোবাসাকে দেখতেই পারবে না, কারণ আপনাদের দৃষ্টিভঙ্গি এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, রাইট? মানে এই সিচুয়েশনটার পরে। তারপরে যেটা হচ্ছে হিলারে এসে 2025-এর এন্ডে, সেটা হচ্ছে 3 অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, কুইন অফ কাপস। এখানেও হিলিং এনার্জিটা, নিজের ওপরে সেই কাজ, নিজের ইমোশনসকে বোঝা, নিজেকে প্রিপেয়ার করা সেরকমভাবে যেখানে আপনারা একটা ভালো পার্টনার হয়ে উঠছেন। 2025-এর এন্ডে আপনারা কাউকে গিয়ে বলবেন না যে আমার কী দরকার। আপনারা সেই পার্সনটা হয়ে উঠবেন যাকে ইউনিভার্স ওই জিনিসগুলো দিতে বাধ্য হবে যেটা সে চাইছে। এখানে অ্যাগেন আমি ঋষভ শর্মার যদি এক্সাম্পলটা নিই, তাহলে ঋষভ শর্মা গিয়ে কাউকে বলছে না যে আমি চাই যে আমার মানে সিতারের অনেক অডিয়েন্স হোক, বা ক্লাসিক্যাল মিউজিক বা ট্রেডিশনাল যে আর্ট ফর্ম আছে সেটার অডিয়েন্স আরও বাড়ুক। সে গিয়ে কাউকে বলছে না। সে জাস্ট এত সুন্দর সিতার বাজাচ্ছে যে লোকে অ্যাট্রাক্টেড হয়ে মানে
ওই মানে এটা কৃষ্ণের বাঁশির মতন। কৃষ্ণ গিয়ে কাউকে বলছে না যে আমার বাঁশি শুনতে আসো। যখন কেউ একবার শুনে নিচ্ছে, সে নিজেই চলে আসছে। তো আপনারা গিয়ে কাউকে বলছেন না যে আমাকে অ্যাপ্রিশিয়েট করো বা দেখো আমি কত ভালো পার্টনার। আপনারা এরকম একটা এনার্জি ধারণ করছেন যে আপনাদেরকে ইউনিভার্স দিতে বাধ্য হচ্ছে। কুইন অফ কাপস, পেজ অফ ওয়ান্স, থ্রি অফ ওয়ান্স। আমি যতটা আমার মানে বুদ্ধির মধ্যে আছে, আপনাদের অ্যাটিটিউডটা এরকম হবে যে আমার বুদ্ধির মধ্যে যতটা আসছে যে আমার যা, যা করা উচিত, আমি ওয়েট করব সেই জিনিসগুলোকে খুঁজে বার করার, আর সেই জিনিসগুলো আমি করব। করে আমি সব কিছুকে এমবডি করার চেষ্টা করব, নিজেকে সম্মান করে, নিজেকে বুঝে, নিজের ইমোশনসকে বুঝে। তারপরে যেটা হবে সেটা ঈশ্বরের হাতে। আমি তো হাতও দিতে চাই না ওটার মধ্যে। আর এখানে আমি দ্য ডেজার্টের হাতটা দেখতে পাচ্ছি, তার নিচেই রয়েছে দ্য পোয়েট। সো আমি আমার ডেস্টিনিকে হাত দিতে চাই না। ঈশ্বরের থেকে ভালো ডেস্টিনিতে কী হতে হবে কে বোঝে। আমি তো জাস্ট আমার কাজটা করব। এইরকম একটা এনার্জি হিলার আর কুইন অফ কাপসের সাথে, পেজ অফ ওয়ান্স আর থ্রি অফ ওয়ান্সের সাথে, যে আমি কিছু বলতে চাই না, আমি ফিল করতে চাই, আমি সেই জিনিসটা হতে চাই। আর তারপরে সেই জিনিসটাই আমাকে ওই জিনিসটা এনে দেবে যেটা আমার দরকার। তো ফোর অফ ওয়ান্স আপনারা দেখার পরে আপনাদের পারফেক্ট পার্টনারকে বা একটা পারফেক্ট রিলেশনশিপ, আমার মনে হয় না আপনারা 2025-এর মিডিলেই রিলেশনশিপে এমন একটা চলে যাবেন যেটা পুরো একদম কমিটেড হবে রিলেশনশিপ। আমার মনে হয় 2025-এ আপনারা এরকম একটা মানে মিড 2025 এরকম একটা রিলেশনশিপের আইডিয়া পাবেন বা একটা পার্সনকে দেখবেন বা এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং হবে আপনাদের যে পারফেক্ট রিলেশনশিপ অ্যাকচুয়ালি কীরকম, আমার কীরকম রিলেশনশিপ দরকার। তারপরে 2025-এর এন্ডে আপনারা প্রিপেয়ার করবেন ওই পার্সনটার জন্য। আই থিঙ্ক 2025-এর পরের দিকে গিয়ে আপনাদের মানে এই পার্সনটার সাথে ইউনিয়ন হলেও হতে পারে, বা কোনো একটা রিলেশনশিপ যেটা দারুণভাবে আসবে সেটা 2025-এর পরে আসবে। কারণ 2025-এর মিডে আপনাদের একটা মানে প্রায় ব্রহ্মজ্ঞান হচ্ছে যে পারফেক্ট রিলেশনশিপ কীরকম দেখতে হয়, পারফেক্ট পার্টনার কীরকম, বা অনেকে নিজের পারফেক্ট পার্টনারকে দেখে নিতে পারেন 2025-এ যে পারফেক্ট পার্টনারশিপ কীরকম, বা আপনারা নিজের পারফেক্ট পার্টনারশিপেও আপনারা এটা বুঝে যেতে পারেন যে কী কী চেঞ্জেস আমার দরকার, কী কী আমি চাই করতে, আর সেই পার্সনটা হতে স্টার্ট করে দেবেন। 2025-এর মাঝামাঝি আপনাদের ভীষণ সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং হবে ভালোবাসার, যেটা নিয়ে এতদিন লোকে মানে যত গান লেখা হয়েছে, যত কবিতা লেখা হয়েছে, ভালোবাসার এই রূপটাকে নিয়েই লেখা হয়েছে। সেই রূপটার দর্শন আপনারা 2025-এর মাঝখানে করতে পারবেন। আর 2025-এর শেষে আপনাদের জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এটা হবে যে আমি সেই পার্সনটা, সেই পারফেক্ট পার্সনটা হতে চাই। বিউটিফুল আপনাদের ট্রান্সফরমেশন হবে 2025-এ। গ্রুপ 1 এখানে প্রথমের দিকে হ্যাঁ এন্ডিং বা খুব চেঞ্জেসের মধ্যে দিয়ে যেতে হবে। আমি বলছি না যে 2025-এর লাস্টের দিকে যেতে হবে না, কারণ 2025-এর লাস্টের দিকে আপনারা সবথেকে বেশি চেঞ্জের মধ্যে দিয়ে যাবেন। কিন্তু সেটার মধ্যে দিয়ে এই কারণেই যাবেন কারণ আপনাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে যে আমি যেরকমভাবে চলছি সেভাবে চললে কিন্তু আল্টিমেটলি আমার কষ্টই হতে চলেছে ইন দ্য লং রান। তার থেকে এখন আমার যেই চেঞ্জেসগুলো আমি জানি করতেই হবে সেগুলো আমি করে নিই, যাতে আমি সেই সব কিছু অ্যাট্রাক্ট করতে পারি লাভ লাইফে যেগুলো আমি চাই। আর 2025-এর মিডে আপনাদের ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স হবে। ম্যাজিক্যাল। আমি জানি না কি, অনেকের এখানে লাইক ইউনিয়ন হতে পারে, মিনি ইউনিয়ন হতে পারে, কেউ বিয়ে করে নিতে পারে, কেউ সেই পার্সনটাকে দেখে নিতে পারে যাদের সাথে তারা বিয়ে করতে চলেছে। তাদের রিলেশনশিপ, যারা অলরেডি রিলেশনশিপে রয়েছে তাদের রিলেশনশিপ আরও গভীরে যাবে, আর তারপরে আরও জোরতোর করে তারা নিজেদের উপরে কাজ করা স্টার্ট করবে। একটা পাওয়ারফুল পার্সোনালিটি হয়ে বেরোনোর চেষ্টা করবে 2025-এর এন্ডে। তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 1। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আমার আরও চ্যানেল রয়েছে, যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে ডেসক্রিপশন বক্স থেকে ডিটেলসগুলো দেখে নেবেন। আমার সাথে ইনার ওয়ার্ক করার জন্য, পার্সোনাল রিডিং নেওয়ার জন্য, স্পিরিচুয়াল ডিসকাশন করার জন্য আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল নয়তো ইনস্টাগ্রামে। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যাভ আ ওয়ান্ডারফুল 2025। 2025 আপনাদের জন্য ভীষণ শুভ হোক, ভীষণ মধুর হোক, অনেক কিছু শেখেন যেন আপনারা, আর অনেক এনজয় করেন। বাই, টেক কেয়ার। হ্যালো গ্রুপ 2, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই রবিন কার্ডটা, দেন ওয়েলকাম টু ইউর রিডিং। কার্ডটা বলছে, আচ্ছা এটা হচ্ছে আপনাদের পাখি। কার্ডটা বলছে ব্রাইট জয়, সাউন্ড অ্যান্ড সিঙ্গিং, লিভ ইয়োর বিং ইন কমপ্লিট জয় অ্যান্ড লাইটনেস। আপনাদের লাইফটা পুরো আনন্দ আর লাইটনেসে কাটান, এটাই হচ্ছে রবিনের মেসেজ। ফার্স্ট অফ অল এই রবিনের এই সেটা দেখেও বোঝা যাচ্ছে যে যে কালার্সগুলো রয়েছে এটা ভীষণ কাম একটা, মানে যাদের এই লাইক মানে এই মিষ্টি একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার ভাল লাগে তাদের জন্য তো এটা ভীষণই সুন্দর একটা লাইক এনভায়রনমেন্ট, আমার ভাল লাগে। সো
আর সেটা থেকে আমি বুঝতে পারছি যে আপনাদের সাথে যেটা হচ্ছে 2025 এ অনেক চিল করার সুযোগ পাচ্ছেন আপনারা লাভ লাইফে, রিলেশনশিপে। অনেক মানে আপনাদের জন্য ব্যাপারটা খুব যে ডিফিকাল্ট, মানে খুব আপনাদেরকে নাড়িয়ে চাড়িয়ে একদম আ মানে শেক করবে সেটা নয়। আপনাদের জন্য গ্রুপ 2 ফার্স্টে যে মেসেজটা রয়েছে সেটা হচ্ছে এই ম্যাপ কার্ডটা। সেটা হচ্ছে "Which course takes me home?" ম্যাপ। আপনাদের মনে হবে 2025 এ আপনারা এরকম অনেক, আর পিলগ্রিমেও আপনাদের লাস্ট কার্ড, সেহেতু বোঝা যাচ্ছে যে আপনারা খুব বেশি কনসেনট্রেটেড এই বিষয়টায় যে আমি যেগুলো করছি সত্যি কি এইটা আমার হার্টের ট্রু ডিজায়ার? আমি কি সত্যিই এগুলো চাই? কারণ আমি যেগুলো চাই সেগুলোই করতে চাই। আমি এনজয় করতে চাই আমার লাইফটা। আমি অনেক ভেবে নিয়েছি অন্যদের ব্যাপারে, অনেক ভেবেছি যে অন্যরা কি চায় না চায়। কিন্তু আমার সত্যিই যেটা ভালো লাগে সেটা যদি আমি ফলো না করি তাহলে আমি কাউকে খুশি করতে পারবো না। অন্যদেরকে তো কখনোই না। অন্যরা তো এমনিতেও খুশি হয় না। নিজেকে তো নিজে সবথেকে বেশি কষ্ট পাবো। এরকম একটা থিম আপনাদের পেছনে রয়েছে যেখানে আপনারা নিজেদের ব্রাইট জয়, সাউন্ড অ্যান্ড সিঙ্গিং, আপনারা নিজেদের গানটাকে ধরতে চাইছেন। নিজেদের লাইফের ওপরে, মানে নিজেদের লাইফের প্রোটাগনিস্ট আপনারা নিজেরা হতে চাইছেন। যারা রিলেশনশিপে রয়েছেন তারা ভাবছেন যে অনেক পার্টনার্সদেরকে অনেক ইম্পোর্টেন্স দিয়ে ফেলেছি। লাইক পার্টনার্স বলতে আমি বলছি যে আপনারা লাইফে জেনারেলি রিলেশনশিপে, যখনই কোনো রিলেশনশিপে ছিলেন অন্যদেরকে অনেক ইম্পর্টেন্স দিয়েছেন। আর সেখানে অন্যদেরকে দাম দিলে নিজের দামটা মানে কমে। মানে যদি নিজেকে দাম না দিয়ে সবাইকে না দাম দেন তাহলে ওটা কমেই আসে। কারণ আপনারা নিজেদেরকে দাম না দিলে সবাই আপনাদেরকে, মানে আপনারা যদি বলেন যে আমার দাম ৫০ পয়সা নয়, আমার দাম ২৫ পয়সা, সবাই আপনাদেরকে এসে বলব ২৫ পয়সা কেন? তোমার দাম ১০ পয়সা, ১০ পয়সায় দেবো আমি। মানে আপনার দাম সবাই কমাবেই, বাড়াবে না। সো এই জিনিসটা আপনারা বুঝে গেছেন। এর জন্য আপনারা খুব বেশি ফোকাসড হয়ে গেছেন নিজের মধ্যে যে আমার যেটা চাই, আমার এটা কি আমার আইডিয়াল রিলেশনশিপ? এটা কি আমার সেই পারসনটা, যেই পারসনটার সাথে আমি ভালো থাকবো? নইলে আমার মানে এরকম করে লাভ নেই যেখানে আমি এমন কোনো একটা জিনিস ধরে রাখছি যেটা আমার জন্য নয়। তাতে আরেকটা ব্যাপার আছে, আমার এটা কথা বলতেও কিরকম লাগছে। কারণ অনেকেই এখানে আমি দেখছি যে এরকম রয়েছে যে একটু ভুল করতেও আপনাদের কোনো অসুবিধা নেই। মানে এরকম না যে আপনারা কারোর সাথে ডেট করতে চান না বা কোনো নতুন পারসনকে খুঁজে আনতে চান না। আপনারা ভাবছেন যে যেই আসুক না কেন ভাই, আমি একটুখানি শান্তি চাই। আমি এনজয় করতে চাই, শান্তি চাই। জাস্ট এই জয়ের ব্যাপারটাই যে আমি একটু নিজের মতন থাকতে চাই। তো সেখানে মানে আইডিয়াল আমার একটা ভালো পারসন দরকার। আমার ভালো পারসন দরকার। আমার এরকম একটা পারসন দরকার যে আমাকে বুঝবে। শেড কার্ডটা হচ্ছে ব্যাক অফ দ্য ডেক এনার্জি। যেই রিলেশনশিপগুলো আপনাদেরকে সার্ভ করছে না সেগুলো আপনাদেরকে, মানে আপনারা এরকম একটা ফ্রাস্ট্রেটিং জায়গায় চলে এসেছেন। মানে ফ্রাস্ট্রেটিং জায়গা, মানে আপনারা এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন কিছু অ্যাসপেক্টে রিলেশনশিপে যে আপনাদের মনে হচ্ছে যেটা হবে না সেটা যাক, সেটা যাক। আর যেটা হবে আমি সেটাকে জাস্ট এনজয় করতে চাই। আপনারা এরকম একটা ফেজে রয়েছেন যেখানে বলছেন যে যদি খারাপও হয় আমি এনজয় করতে চাই। আমি মানে লাইক এনজয় করতে চাই। এটা হচ্ছে মেইন আপনাদের বক্তব্য। আর তার জন্য মানে আপনারা অনেকে কোনো ট্রিপে যেতে চান বা লাইফটাকে এরকমভাবে বাঁচতে চান যেখানে এক সময় এখানে রয়েছেন, আরেক সময় ওখানে রয়েছেন। যেখানে আপনারা ভীষণ অ্যাডভেঞ্চারাস একটা মানে লাইফ লিড করবেন 2025 এ। আপনারা আর কারোর কাছে আনসারেবল হতে চান না। নিজের রিলেশনশিপে থাকলেও আনসারেবল হতে চান না। নিজের রিলেশনশিপের জন্য কারোর কাছে আনসারেবল হতে চান না। নতুন কোনো রিলেশনশিপে গেলেও আপনারা খুব ফ্রিডম চাইছেন। এই গ্রুপটার হয়তো মানে মনে চাইছেন হয়তো রিলেশনশিপ ভালো হোক। বাট আপনাদের অ্যাকচুয়ালি রিলেশনশিপ ভালো না হলেও খুব একটা প্রবলেম নেই। কিন্তু নিজের ওপরে কেউ ছড়ি ঘোরালে বা নিজের ফ্রিডমে কেউ হস্তক্ষেপ করলে অনেক প্রবলেম আছে। তো ফার্স্টে আপনার 2025 এর ১ম এর দিকে যেটা এক্সপেরিয়েন্স করবেন দ্য বক্স, আপনাদের মনে হবে যে আচ্ছা, যেই সময় আমি ভাবতাম যে আমি অ্যাকচুয়ালি মুক্ত চিন্তা রাখছি বা আমি মুক্ত চিন্তাভাবনা করছি বা আমি ঠিকঠাক জায়গায় এগোচ্ছি, তখনও আমি অ্যাকচুয়ালি একটা মানে ঘোরের মধ্যেই ছিলাম। আর সে একটা মানে মোহর মধ্যেই ছিলাম, বা আমি আমার লাইফটাকে একটা বক্সের, মানে যেটা সোসাইটি আমাকে বলেছিল যে আমার কি করা উচিত, আমার বাবা-মা যেটা বলেছিল, আমার টিচার্সরা আমাকে যা শিখিয়েছে, আমি সমাজের থেকে যেগুলো শিখেছি সেগুলোই করছিলাম। তারপরে আপনারা সেই বক্সটাকে যখন ভাঙলেন, ভেঙে নিজে যেটা চান সেখানে গেলেন, সেইখানেও দেখছেন যে আপনারা যেটা করছিলেন সেটা কোনো না কোনোভাবে আপনাকে সোসাইটি বলেছে, কোনো না কোনোভাবে আপনি মানে
একটার পর এক আপনারা যেই বাক্সের মধ্যে নিজেদেরকে বদ্ধ করেছেন সেই বাক্সগুলোকে ভেঙে বেরিয়ে আবার একটা নতুন বাক্স পাচ্ছেন, আবার একটা ভেঙে বেরিয়ে এটা মানে একটা নতুন কনস্ট্রাকশন ভাঙছেন, তো আরেকটা কনস্ট্রাকশন আপনাদের সামনে আসছে। মানে ইগোর ডেথ হচ্ছে, এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে সব মানে পুরোপুরি আমাদেরকে নিজেদেরকে চিনতে গেলে এই কাজটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে। যদি আমরা ভাবি একটা রিলেশনশিপ যেটা খুবই ডিফিকাল্ট সেটা থেকে বেরিয়ে ভাবি যে ওহ ঠিক আছে আমি এই ডিফিকাল্ট রিলেশনশিপটা থেকে বেরিয়েছি, এবার আমি কেয়ারফুলি আমার পার্টনার সিলেক্ট করব। কিন্তু যদি আমরা কেয়ারফুল না হই হিলিংয়ের ব্যাপারে বা আমাদের ট্রমার ব্যাপারে, তাহলে কিন্তু আমরা ওরকমই আরেকটা রিলেশনশিপ রিপিট করতে পারি, বা আমরা পরপর এই জিনিসগুলো করতে পারি যেগুলো আমাদের লাইফে বারবার এরকম মানুষদেরকে এনে দেয় যেখানে আমরা বলবো আরে এইরকম আমার সাথেই বারবার কেন হচ্ছে। তো এটা আপনারা 2025-এ রিয়ালাইজ করছেন, আর 2025-এ আপনারা একটু কনসিয়াস হয়ে যাচ্ছেন প্রথমের দিকে যে আমি না এমন কোনো পার্সনকে আমার লাইফে কোনো বাউন্ডারিজ, এখানে হ্যাঁ বাউন্ডারিটা খুব স্ট্রংলি আসছে যে আমি এরকম কোনো পার্সনকে আমার লাইফে জায়গায় দিতে চাই না যে প্রথমে মনে হবে আমার এরকম একটা কথা মাথায় আসলো, প্রথমে মনে হবে মাধুরী, তারপরে মনে হবে লাইক মনস্টার বা এরকম কিছু। মানে প্রথমে মনে হবে খুব ভালো, কিন্তু তারপরে মনে হবে এটা আমি কি করেছি। এরকম আপনাদের সাথে আই থিঙ্ক অনেক হয়েছে 2025-এর প্রথমের দিকে। আপনারা খুব মানে কেয়ারফুল এই ব্যাপারটা, এই জন্য আপনাদেরকে চ্যাট করে কেউ ইমপ্রেস করতে পারছে না। 2025-এ আপনারা একটু বেশি স্ট্রং, মানে না আমার আমার আপনার নিজেদের পার্টনারে মানে যদি রিলেশনশিপেও থাকে নিজের পার্টনারের সামনে আপনারা ভীষণ স্ট্রিক্ট একটা মেজাজ রাখবেন যে আপনাকে চট করে কেউ ইমপ্রেস করতে পারবে না, খুশি করতে পারবে না। আপনারা বুঝে যাবেন কেউ যদি আপনাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। 2025-এর সেকেন্ডে সরি সেকেন্ড হাফ বা সেকেন্ড হাফ বলছি মিডলে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের মধ্যে একটা প্লেফুল এনার্জি কাজ করবে, যেখানে কোনো একটা পার্সন আপনাদের লাইফে আসতে পারে, কোনো ক্রাশ বা কিছু যার প্রতি আপনারা একটু লুজ হচ্ছেন। কারণ 2025-এর প্রথমের দিকে আপনারা একটুখানি মানে টাইট, একটুখানি বেশি স্ট্রিক্ট, যে আপনারা বাউন্ডারিজ খুব স্ট্রং রেখেছেন আর অতটা মানে একটু বেশি নিজের উপরে ফোকাসড। 2025-এর মিডিলে আপনারা একটু বেশি ওপেন ভুল করতে, বা যদি কোনো পার্সন আপনাদের লাইফে আসে, জাস্ট আমার টেলর সুইফটের ওই গানটা মাথায় আসছে যে আরে 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 যেখানে ও বলে যে লাইক অনেক গান আছে, ওইটা কী গান যেখানে বলে সে মানে সে উইকেন্ডের জন্য আপনাদের একটা ভালো টাইম দেখাতে পারে, মানে এরকম কিছু। মানে আপনারা যদি চান তো মানে এটা টেলর সুইফটের গান, বাট আমি গানটার একদমই লিরিক্স আমার মনে পড়ছে না, যেখানে বলছে যে উইকেন্ডে যদি তুমি চাও তো আমি উইকেন্ডে তোমাকে একটা ভালো টাইম, ব্ল্যাঙ্ক স্পেস, আই ক্যান বি ইয়ার টেইলর, না ব্ল্যাঙ্ক স্পেস তো না, আই ক্যান বি ইয়োর জেলার বাট ইন টু দিস টেইলর, না 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 ব্ল্যাঙ্ক স্পেস না। সেই হোক একটা গান যেখানে সে বলছে যে যদি তুমি চাও তাহলে আমি তোমাকে একটা ভালো উইকেন্ড দিতে পারি। তো আপনারা এখানে 2025-এর মিডলে অনেক বেশি লাইট ফিল করছেন, এই কার্ডের এনার্জিটা আরও বেশি এমবডি করছেন যে আমি এনজয় করতে চাই। অনেক মানুষের সাথে আপনারা মিট করছেন, আপনারা যেখানে সেখানে ঘুরতে যেতে চাইছেন, ভাবছেন যে আমি জাস্ট যদি কারোর সাথে দেখা হয়ে যায় ফ্লার্ট করতেও আপনাদের কোনো কিছু, কারণ আপনারা এনার্জিটাকে এনজয় করছেন। আপনারা বুঝতে পারছেন যে একটা রোম্যান্টিক, দেখবেন যেখানে একটা পিঙ্ক শেড রয়েছে কী সুন্দর, যেটা রোম্যান্টিক একটা বিউটিফুল রোজ কোয়ার্টসের এনার্জি রয়েছে এখানে, যে ঠিক আছে যদি কারোর সাথে দেখা হয়ে যায়, ঠিক আছে যদি আমার আরেকবার ক্রাশ হয়, ও একটুখানি লাইক কী বলে ওটাকে হরমোনাল টেনশন কী আছে তাতে, এরকম করে লুজ একটা ব্যাপার কি। যারা রিলেশনশিপে রয়েছেন তারা অনেক বেশি লাইক ফ্রিডম অনুভব করবেন রিলেশনশিপে, মনে হবে যে ও ঠিক আছে আমি যদি মানে এখানে এরকম একটা ব্যাপার যে আমার পার্টনার যদি অন্য কারোর সাথে একটুখানি হাসে, বা আমি যদি অন্য কারোর সাথে কথা বলি, তার মানে এটা না যে আমরা অন্য কাউকে পছন্দ করি। এটা জাস্ট একটা মানে আই থিঙ্ক আপনাদের এখানে 2025-এ আমার কেন জানি মনে হচ্ছে মিডলে আপনারা রিলেশনশিপে হন কি সিঙ্গেল হন, আপনাদের কারোর উপরে ক্রাশ হবে আর আপনাদের মনে হবে যে ঠিক আছে কোনো ব্যাপার নাই, এইরকম হতেই পারে, ইটস ওকে। কারণ আপনারা এত স্ট্রিক্ট ছিলেন 2025-এর একদম প্রথম দিকে, 2025-এর মিডলে আপনাদের মনে হচ্ছে ও ঠিক আছে এই একটুখানি জাস্ট কারণ হতে পারে কোথাও ঘুরতে যাচ্ছেন বা কিছু হচ্ছেন, যেখানে আপনারা কারোর সাথে দেখা করছেন। আর আপনাদের যারা সিঙ্গেল আছেন তারা তো খুব এনজয় করবেন 2025-এর মিডলটা। আপনাদের মনে হবে একটু ভুলচুক, একটু ফ্লার্ট, একটু লাইক দেখা করা, একটু হাসাহাসি, এগুলোতে কিছু যায় আসে না।
2025 এর এন্ডে যেটা হবে, যে 2025 এর এই এনার্জিটা থেকে বেরিয়ে যেখানে আপনার 2025 এ অনেক মানে ম্যাসিভ শিফট দেখবেন। প্রথম দিকটা যেরকম, মিডলটা একদমই অন্যরকম, আর লাস্টটা এন্ডটা একদম অন্যরকম। যেখানে আপনাদের মনে হবে যে আমি সেটেল করতে চাই না। এরকমভাবে ঘুরে বেড়াতে আর একটা লেসন নিতেই মজা আছে। আমি বলছি 2025 এর এন্ডটা আপনাদের কীরকম হবে। আপনারা 2025 এর এন্ডে বলবেন যে আমি অনেকবার এরকম ভেবেছি যে এই মানুষটাই আমার লাইফের শেষ, আমার লাইফের সব কিছু। তারপরে তো যখন বড় হয়ে গেছি বা অনেক বছর পরে রিয়ালাইজ করেছি বা অনেক দিন পরে রিয়ালাইজ করেছি, না এই পার্সনটা তো আমার কাছে ম্যাটার করে না। তাহলে আমাদের তো এরকম ভুল চুক বা এরকম অনেক সময় লাগতে পারে যে আরে এই পার্সনটা আমার সব। তারপরে গিয়ে আমরা রিয়ালাইজ করবো আরে আমি তো বোকা ছিলাম। এরকম তো অ্যাকচুয়ালি কিছু হয় না। তাহলে এইটা যদি আমাদের সাথে সবসময় হতে থাকে, আমরা কি করে নিজেদের ফিলিংসকে ট্রাস্ট করতে পারি? কেন নিজের ফিলিংসকে ট্রাস্ট করব? এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের 2025 এর এন্ডে চলে আসে, যেখানে আপনারা বলছেন যে নিজের অপশনসগুলো খোলা রাখা বেটার। আর একটা আনকনভেনশনাল লাইফ, যে আমি কোথায় কোথায় গেলে এনজয় করতে পারি সেটাকে আমি দেখতে চাই। আমার জন্য ইউনিভার্সে কী কী এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আমি দেখতে চাই। 2025 আপনাদের জন্য ভীষণ এডুকেশনাল, ভীষণ আপনারা রিলেশনশিপকে, লাভকে ইউজ করছেন উইজডম গেইন করার জন্য। আপনারা এটার থেকে বদ্ধ হয়ে, মানে এই বক্সের ভেতরে থেকে একটা মানে এরকম জায়গায় থাকতে চাইছেন না। আপনারা রিলেশনশিপে থাকুন, বিয়ে হয়ে যাক আপনাদের, কি যাই হোক আপনাদের কথা হচ্ছে আমাকে প্লিজ একটা খাঁচায় বদ্ধ করে দিও না। আমাকে এই রবিন, এই পাখিটাকে উড়তে দাও, আমাকে খাঁচাবদ্ধ করে দিও না। আমি জাস্ট কাউকে ভালোবেসেছি বলে আমি খাঁচায় বন্দি হতে চাই না। দ্য সোয়ার্ড, আপনারা অনেক ব্যাক অফ দ্য টেক এনার্জি, আপনারা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবেন। দ্য মাদার রয়েছে, জাস্ট বিকজ আপনারা কারোর সাথে মানে সোয়ার্ডের নিচে মাদার রয়েছে, জাস্ট বিকজ আপনারা কারোর সাথে ফ্লার্ট করতে রাজি হচ্ছেন বা কারোর সাথে একটু হাসছেন বা একটু কফি ডেটে যাচ্ছেন, মানে এই না যে আপনাদের কোনো সিরিয়াস ইন্টেনশন আছে বা সেই পার্সনটাকে আপনারা বিয়ে করতে চাইছেন বা কিছু, বা আপনারা মানে যার সাথে ফ্লার্ট করছেন তাকে, মানে আপনাদের অনেকে আপনাদের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করতে পারে, কারণ আপনারা একটুখানি অ্যাডভেঞ্চারাস এনার্জিতে চলে এসেছেন। আপনাদের এনার্জিটা ভীষণ ইন্টারেস্টিং 2025 এ। কাউকে অতটা পাত্তা দিতে চাইছেন না, জাস্ট নিজের ওপরে ফোকাস করতে চাইছেন আর বলছেন যে আমার রিলেশনশিপে আমার মাথা ব্যথা হয় ভাই। রিলেশনশিপের ব্যাপারটা আমি বুঝে গেছি। প্রথমে ওরকম মনে হয় যে আরে একে ছাড়া বাঁচবো না, তারপরে কয়েকদিন পরে মনে হয় যে আরে এটা আমার, মানে এটা তো জাস্ট একটা ঘোর ছিল, এটা তো একটা জাস্ট ফেজ ছিল। মেবি ফুল মুনের আন্ডারে আমি এসব কথা বলে দিয়েছি বা কী জানি কী পোর্টাল চলছিল, আমি এসব বলে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার ফ্রিডম চাই। তো এরকম মনে হচ্ছে। তো এই কীরকম বলবো ওটা, 2.5 ম্যানে যদি আপনারা চার্লির ক্যারেক্টারটা দেখে থাকেন, আঙ্কেল চার্লি, ওর অনেকটা ওরকম ক্যারেক্টার। তারপরে ফ্রেন্ডসের জুই, ওর এরকম ক্যারেক্টার, যেখানে ওরা কমিটমেন্ট চাইছে না, বলছে যে কমিটমেন্ট যার সাথেই হোক না কেন মাথা ব্যথাই হয়। আর যারা কমিটমেন্ট, আপনাদের মধ্যে অনেকে যারা কমিটমেন্ট চান, তারা ভাবেন যে আরে কমিটমেন্ট আমার দরকার, আমি ভীষণ লয়াল একটা পার্সন, তারা 2025 এর প্রথম দিকে কোনো একটা লেসন পাচ্ছেন, যেটাতে আপনাদের মনে হচ্ছে যে আরে এগুলো তো এইভাবে বিয়ে করা উচিত, এরকম একটা পার্সনকে ধরে কন্ট্রাক্ট সাইন করা উচিত। আমাদের বিয়ে অ্যাকচুয়ালি কী, মানে গভর্নমেন্ট আপনাদের ওপরে চোখ রাখবে, মানে আপনাদের লাভ লাইফে চোখ রাখবে, যাতে সেই পার্সনটা আপনাদেরকে ছেড়ে না যেতে পারে। সোসাইটির সামনে একটা মানে সব রকম স্বীকৃতি দেওয়া, যাতে সে আপনাদেরকে আর ডিনাই না করতে পারে, সব রকম রেসপন্সিবিলিটি নেয়। মানে এটা অনেকটা পায়ে কী বলবো, শেকল বাঁধার মতন। তো আপনারা ভাবছেন যে সত্যি যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে কি এগুলোর দরকার আছে? তাহলে কি মানে আমরা বিয়ে বা যেই জিনিসগুলো করি, বাড়াবাড়িগুলো, ওগুলো কোডিপেন্ডেন্সি থেকে করি, ভয় থেকে করি, ইনসিকিউরিটি থেকে করি। আমি কি সত্যি ওরকম চাই? না, আমি তো ফ্রিডম চাই। অ্যাকচুয়ালি যদি কেউ ভালোবেসে থাকে তার তো ইনসিকিউরিটিগুলো হবে না। ভালোবাসার মানুষকে ছাড়তে জানতে হয়। ছাড়তে জানতে হয়। আর যদি কেউ মানে যাকে ভালোবাসো তাকে যদি মুক্তিই না দিতে পারো, তাকে যদি ছাড়তেই না পারো, তাহলে এটা কেমন ভালোবাসা? মানে তাকে বেঁধে রাখা, চেপে ধরে রাখা যে না তুমি আমার, তুমি আমার, তার থেকে কমিটমেন্ট এক্সট্রাক্ট করা, তার জন্য ফোর্স করা, এটা আবার কীরকম ভালোবাসা? আপনাদের ভালোবাসা দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাচ্ছে 2025 এ। 2025 এ আপনারা অনেক বেশি মানে ফ্রিডম লাভিং হয়ে যাচ্ছেন। মুক্ত চিন্তাধারার মুক্ত চিন্তা, আমি বলছি না যে যারা বিয়ে করে তারা মুক্ত চিন্তাধারা রাখে না। বাট আপনাদের এরকম মনে হচ্ছে যে সবাইকে যে একই রকমভাবে ভালোবাসাকে, বিয়েকে দেখতে হবে তা নয়। আপনারা ভাবছেন যে
যে ভালোবাসা এক্সপিরিয়েন্স করার ধরন লাইক বিভিন্ন রকমের হতে পারে, আর সবকটাকে সম্মান করা উচিত। আর এর জন্য আপনারা বলছেন যে উইচ কোর্স টেক্স মি হোম, আমার জন্য কোনটা কমফোর্টেবল আমাকে দেখতে হবে। মানে যেটা লোকে বলছে আমার জন্য কমফোর্টেবল, আর লোকেই কি আমাকে ঠিক করে দেবে যে আমার রিলেশনশিপ এই বয়সের পরে রিলেশনশিপ হতে পারে, তারপরে আমার বিয়ে এই বয়সের মধ্যে করে নিতে হবে, যাদেরকে সোসাইটি বলবে যে আমার জন্য পারফেক্ট তাদেরকেই আমার জন্য পারফেক্ট হতে হবে। এই রুলসগুলো কে বানাচ্ছে আর আমি কেন ফলো করব? তো এইরকম কোয়েশ্চেন্স আপনারা 2025-এ করছেন, রাইট? লাভ লাইফে 2025-এ গ্রুপ 2 এর এনার্জি স্পিরিট, আর আপনাদেরকে অনেস্টলি আপনাদের প্রতি অনেকে অ্যাট্রাক্টেড হবে 2025, কারণ আপনাদের এনার্জিটা লাইক এত ম্যাজিক্যাল। মানে আমার দরকার নেই সোসাইটি কী বলছে সেটা দিয়ে, সোসাইটি যদি আমাকে পাগল মনে করে করুক, আমি ভাই আমার মতন মাস্ত আছি, এরকম একটা এনার্জি। গ্রুপ 2 এ 2025-এর লাভ লাইফ স্পিরিট 4 of swords, ইয়া আমাকে ঘুমোতে দাও। 10 of cups, 9 of, ও গড আমি কি বলছি, 10 of cups, 9 of cups, right? Spirit, what is group 2's energy for 2025? The devil, okay. Queen of wands, page of cups. আমি যা যা বললাম, যা বলেছি সত্য বলেছি, সত্য ছাড়া মিথ্যা বলিনি। 3 of pentacles, আপনাদের ব্যাক অফ দ্য ডেক এনার্জি, অনেক বেশি সাপোর্ট পাচ্ছেন ইউনিভার্সের কাছ থেকে, অনেক গাইডেন্স, অনেক ডিভাইন সাপোর্ট আপনাদের জন্য আসছে, যেটা আপনাদেরকে বুঝতে হেল্প করবে যে আপনারা সত্যি কী চান আর আপনাদের জন্য কোনটা ঠিক। তো আপনারা এখন এটা বারবার মনে করবেন না যে আচ্ছা আমি যেটা ভাবছি সেটা কি ঠিক, সেটা কি ঠিক। আপনারা এরকম বলবেন যে আমি যেটা ভাবছি সেটা ইউনিভার্সেরই একখানা মানে ভার্সন বা একটা ইউনিভার্সেরই একটা ডিফারেন্ট ফর্মের প্রকাশ, আর আমি যেটা বলছি সেটার ভ্যালিডিটি আছে, কারণ আমি ইউনিভার্সের একটা ফর্ম। তো আমার যদি কোনো কিছু বক্তব্য হয়ে থাকে সেটা ইউনিভার্সেরই বক্তব্য, ইউনিভার্সেরই একটা এক্সপ্রেশন, আর সেটার সম্মান রাখতে হবে লোকজনকে। তো অনেক অথেন্টিসিটি রয়েছে 2025-এ আপনাদের মধ্যে। লোকের কাছে গিয়ে আপনারা ভ্যালিডেশনের ভিক্ষা চাইছেন না, নিজেই নিজেকে ভ্যালিডেট করছেন। ফার্স্ট এনার্জি 4 অফ সর্ডস, আপনারা বলছেন মুঝে ছোড় দো মেরে হাল পে, মানে অনেকটা লোকের থেকে ডিসকানেক্ট করে রেস্টে যাচ্ছেন, যেখানে আপনাদের মনে হচ্ছে আপনারা অনেক কিছু সহ্য করেছেন, আপনাদের রেস্ট দরকার। আপনারা লাভ লাইফ নিয়ে নিজেদেরকে টর্চার করতে চান না। আপনার মানে ভালো হোক কি খারাপ হোক, আপনাদের আমি যেটা বললাম প্রথমেই যে আপনাদের ভালো টাইম দরকার। আপনারা বলছেন আমি এনজয় করতে চাই, যে আমার সাথে যেই থাকুক নাই থাকুক আমি এনজয় করবো, বাস এটা হচ্ছে আমার মেন বক্তব্য। সেটা যদি হয় আমি ভালো আছি। তো আপনাদের প্রথমে আপনারা 2025-এ অনেকটা জাস্ট রিল্যাক্স করতে করতে অনেক সিরিজ দেখবেন, মজার মজার সিরিজ, অনেক মুভিজ দেখছেন, একটা লাইট এনার্জিতে রয়েছেন, ভাবছেন হেসে খেলে, মানে আপনাদের কোনো অ্যাম্বিশন নেই ভালোবাসায়। আমি কৃষ্ণমূর্তির একটা কোট শেয়ার করেছিলাম যে ভালোবাসাতে কোনো অ্যাম্বিশন থাকে না, কোনো গোল থাকে না, মানে কোনো কিছু পাওয়ার থাকে না। ভালোবাসা একটা জাস্ট স্টেট অফ বিইং। আপনারা ওরকম একটা এনার্জিতে রয়েছেন যে ওহ ঠিক আছে, ঠিক আছে, লাভ লাইফ নিয়ে এত মাথা ব্যথা, এটা হবে কি না, ওটা হবে কি না, আমি করতে পারছি না। এই সব করে যদি মানুষ মনে করে ভালোবাসায় কিছু পাওয়া যায়, আমার মনে হয় না। যা হওয়ার হবে, আমার আর কি হবে, যা হওয়ার হয়ে গেছে, আর যেটা হওয়ার হবে, আর সেটা যদি খারাপ হয় সেটাকেও আমি এনজয় করতে চাই। আমাকে ভালো থাকতে হবে, আমি খুশি চাই। 2025 তুমি কি আমায় খুশি করতে পারবে? যদি না করতে পারো বাস আমি বাড়িতে থাকবো, আমার দরকার নেই। এরকম এরকম একটা এনার্জি যে আমি যাই সিচুয়েশন হয়ে যাক না কেন আমি বাজি ফাটাবো, আমি এনজয় করবো। আমি বাজি ফাটাবো এই কারণেই বললাম, কারণ আর চারিদিকে বাজি ফাটছে, মানে আপনারা শুনতে পারছেন না, আমি শুনতে পারছি। তারপরে আপনারা 10 অফ কাপস, 9 অফ কাপসে আসছেন, মানে আমি কী বলছি বুঝতে পারছেন আপনারা? মানে আপনারা বলছেন আমাকে পার্টি করতে দেবে, দেবে না, চলে যাও, আমি চলে গেলাম, আমি পার্টি করতে গেলাম, কোথায় আমি একা পার্টি করবো, কিন্তু তোমরা যদি এনজয় করতে পারো তবেই আসো আমার সাথে, নইলে না। ও গড কী এনার্জি! মানে আপনারা আপনাদের পার্টনাররাও যারা আপনাদের সাথে রিলেশনশিপে রয়েছে, যারা রিলেশনশিপে রয়েছেন আপনারা, তারা একটুখানি আপনাদের পার্টনাররা অবাক হয়ে যাবে যে আপনাদের পার্টনাররা যদি আপনাদের সাথে ঝগড়া করে ওটা আপনাদের গায়ে লাগবে না। আপনাদের মনে হবে যে ও ঠিক আছে যা খুশি বলুক গিয়ে, আমার ভাই আমার মেন্টাল হেলথ, আমার পিস, আমার কাম আমার কাছে ইম্পর্ট্যান্ট। মানে আমার শান্তিটা আমায় বজায় রাখতে হবে, আমার আনন্দ আমায় বজায় রাখতে হবে। তো আপনাদের পার্টনাররাও একটা ডিফারেন্ট ভার্সন দেখবে আপনাদের, যেখানে আপনারা
কোনো কিছুতে এফেক্টেড হচ্ছেন না। আর তার জন্য আপনাদের পার্টনাররা, আমি একটা সিক্রেট বলছি আপনাদেরকে, বেশি অ্যাট্রাক্টেড ফিল করবে। লাইক ওরা ভাবে, "ও গড! গ্রুপ 2 আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে।" এরকম ভেবে, "ও গ্রুপ 2 এর কিছু যায় আসে না, আমি কি বলছি না বলছি।" তো তার জন্য এটা হয়, মানে যখনই কেউ কারো দাম বাড়ায় তো সবাই তাদের পেছনে দৌড়ায়। এটাই হচ্ছে সেলফ লাভের পলিসি। মানে যদি সত্যি সেলফ লাভ করে থাকেন, মানে আম না, মানে এটা কাউকে দেখানোর জন্য সেলফ লাভ না। মানে এরকম না যে আমি চাই আমার পেছনে সবাই দৌড়াক, তার জন্য আমি নিজেকে ভালোবাসছি, তা নয়। আমি সত্যি যদি অথেন্টিক্যালি নিজেকে ভালোবাসতে পারি, সেই এনার্জিটা ভীষণ ম্যাগনেটিক। আর আপনারা নিজে একাও থেকে আনন্দ করবেন। আপনাদের, মানে আমি একটা জিনিস দেখেছিলাম, যেই বাচ্চা একা খেলতে পারে, এটা পড়েছিলাম আমি কোথাও, যেই বাচ্চা একা খেলতে পারে তার সাথে সবাই খেলতে চায়। আর যেই বাচ্চা খেলতে পারে না, যেই বাচ্চা খালি বলে আমার সাথে কেউ খেলছে না, আমার সাথে কেউ খেলছে না, তাদের তাদের সাথে ইউজুয়ালি লোকে খেলতে চায় না। কিন্তু যে একাই নিজের খেলাটাকে জমাতে পারে, তার দিকে সবাই অ্যাট্রাক্টেড হয়। আপনারা সেই বাচ্চাটা হয়ে যাচ্ছেন যে একা নিজের খেলাটা জমাচ্ছে। যে একা হলেও এত সুন্দর করে এনজয় করছে, একাও এত সুন্দর ট্রাভেল করছেন আপনারা, যে লোকে আপনাদের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, লোকে আপনাদের সাথে ট্রাভেল করতে চাইছে, লোকে আপনাদের সাথে কথা বলতে চাইছে, বাইরে যেতে চাইছে, মিট করতে চাইছে। ভীষণ অ্যাট্রাকটিভ এনার্জি। এখানে আপনাদের পপুলারিটি বেড়ে যেতে পারে, যেখানে অনেক লোক, 9 অফ কাপস, 10 অফ কাপস, অনেক লোক, আপনাদের ফ্যামিলি মেম্বার্স, আপনাদের রিলেটিভস, আপনারা যাদের সাথে কাজ করছেন, তারা কিন্তু রীতিমতো আপনাদের সাথে দেখা করতে চাইবে। বলবে, "একদিন আমার সাথে খেতে চলো বাইরে।" কাপস, রাইট? তো ইমোশনাল কথাবার্তা, ইমোশনাল এক্সচেঞ্জেস, যে "ও হা, 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 হি, 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 ও গড! কি বলছো?" এটা মানে এটা মানে মেমোরিজ ক্রিয়েট হবে, আপনারা ইমোশনালি ভীষণ ফুলফিলড ফিল করবে। এরকম একটা এনার্জি আপনাদের লাভ লাইফে চলে আসবে, যেখানে আপনাদের দিকে যারা অ্যাট্রাক্টেড হচ্ছে, তারা আপনাদের এই ভাইব্রেশনটার দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, যেটা ভীষণ হাই, পজিটিভ আর একটু কেয়ারফ্রি। কেয়ারলেস না কিন্তু, কেয়ারফ্রি। আর খুব উড়তে চাইছেন আপনারা। দ্য ডেভিলে দেখি আমি, মানে ওই পাখনাগুলো দেখলাম ডেভিলের। আপনাদের মনে হচ্ছে যে সবার সবকিছু যে ভালো হতে হবে, মানে দারুণ হতে হবে, তার কোনো মানে নেই। অনেকের মধ্যে রাগ রয়েছে, অনেকের মধ্যে হিংসা রয়েছে, অনেকের মধ্যে জেলাসি রয়েছে। সবাই নিজের মতন করে সেই জিনিসগুলোকে কাটানোর চেষ্টা করে, সেইগুলোর ঊর্ধ্বে ওঠার চেষ্টা করে। আপনারা সেই জিনিসগুলো লোকেদের মধ্যে দেখতে পারছেন, নিজেদের মধ্যেও আইডেন্টিফাই করতে পারছেন। আর দেখে বুঝতে পারছেন যে, ও আচ্ছা, এই জিনিসগুলো আগে আমাকে, যে আমার মধ্যে আগে অনেক ইগো ছিল। আমি না সবসময় এটা ভাবতাম যে এইটা করা উচিত, আর এইটাই আমায় করতে হবে। এরকম পারসনকেই আমি অ্যাকসেপ্ট করব। মানে নয়তো করব না। এইরকমভাবে ভাবতাম বলে অনেককে আমি, মানে অনেকের সাথে কথা বলতে পারতাম না, অনেককে এভয়েড করে চলতাম। এখন আপনারা এরকম একটা স্টেটাসে চলে আসছেন, মানে মেন্টাল স্টেটাস, যেখানে আপনাদের মনে হচ্ছে যারা আপনাদের থেকে লো ভাইব্রেশন এ রয়েছে, ইগোতে রয়েছে, জেলাসিতে রয়েছে, তাদের কথাবার্তাও আপনাদেরকে এফেক্ট করবে না। আপনারা সেখানেও খুব এনজয় করবেন যে, আরে ঠিক আছে, ওর মধ্যে এখন ইগো কাজ করছে। আরে ঠিক আছে, ও এখন একটা কোডিপেন্ডেন্ট রিলেশনশিপে রয়েছে। আরে ঠিক আছে, ও এখন ভাবে যে রিলেশনশিপই সব, এর জন্য এরকম করছে। আপনারা ভীষণ ফরগিভিং জায়গায় চলে আসবেন। কারণ ডেভিলকে, মানে যেটা, যে লিমিটিং বিলিফসগুলো আপনাদের ছিল, আগে যে জিনিসগুলো আপনাদেরকে ধরে রাখতো, মানে আপনারা যদি দেখেন যে কেউ আপনাদের লাইফে রয়েছে যারা কনস্ট্যান্টলি আপনাদেরকে টুকছে যে, "এই একটু মেকআপ করিসনি? ইস মুখে কিছু লাগাসনি? ইস লিপস্টিক পরিসনি? ইস জামাটা চেঞ্জ করিসনি? ইস সেদিনকেও তো তোকে এটাই পরে দেখলাম, পুরো শীতকাল বা পুরো গরমকাল তুই তো এটা পরেই কাটিয়ে দিলি।" তখন আপনারা বুঝবেন যে তারা নিজেরা এই আন্ডারস্ট্যান্ডিং এ ট্র্যাপড, যার জন্য ওরা এই জিনিসটা করছে। কোনো সময় হয়তো আপনারাও ওরকমই ছিলেন। আর এইটা যেহেতু বুঝতে পারবেন যে আমিও তো একদিন এই জায়গা থেকে অপারেট করতাম, যেখানে আমার মনে হতো হ্যাঁ, রিলেশনশিপই সব, বা এইরকমভাবে আমাকে সবসময় একটা জায়গায় গিয়ে একটা ইমপ্রেশন মানে ফেলতে হবে, এটাই সব। আর এরা এই জায়গা থেকে অপারেট করছে। তো আমি যদি নিজেকে ফরগিভ করতে পারি, আমি যদি নিজে চেঞ্জ হয়ে যেতে পারি আর সেটাকে মেনে নিতে পারি, নিজের চেঞ্জটা আমি আম নিজে চেঞ্জ হওয়ার পেছনে এতটা কাজ করতে পারি, এফর্ট দিতে পারি, তো এদেরকে কেন আমি ফরগিভ করব না? এরাও যে সেই জায়গায় আসবে যেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, সেটার জন্য কেন ওয়েট করব না? কেন আমি এদেরকে ছোট করব? কেন আমি এদের থেকে দূরে থাকবো? আপনারা ভীষণ আন্ডারস্ট্যান্ডিং একটা জায়গায় চলে আসছেন, যেখানে যেই মানুষগুলো আগে আপনাদেরকে, মানে আগে এদের কথা আপনাদের বিঁধতো, মানে গায়ে লাগতো, এখন আপনাদের ওদের কথা ভালো লাগবে, বা আন্ডারস্ট্যান্ডিং জন্মাবে। ভালো এই কারণে লাগবে, কারণ আপনাদের মধ্যে একটা ক্ষমা বা ভালোবাসা বা একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা এরকম লেভেলে কাজ করছে যে আমিও তো ছিলাম একদিন ওরকম, আমিও তো এরকম বলেছি, আমিও তো এরকম ভেবেছি। তো আপনাদের না কোনো কিছুই খারাপ লাগবে না। 2025 আপনাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং একটা ভালোবাসার দিক থেকে। একটা এরকম অ্যাট্রাকশন আপনাদের, আমি যেটা বলছি ডেভিলের মেইডেন একসাথে রয়েছে, এরকম কোনো ক্রাশ হতে পারে বা কোনো একটা অ্যাট্রাকশন হতে পারে, যেটা আপনাদেরকে
মানে আপনাদের চট করে কাউকে ভালো লেগে যেতে পারে, কারণ আপনারা এরকম একটা হাই ভাইব এনার্জিতে রয়েছেন, অনেকে অ্যাট্রাক্টেড হবে আপনাদের দিকে। আর এটা ইউজুয়ালি হয় যদি আপনারা নিজেদের এনার্জি আইডেন্টিফাই করতে না পারেন, কারণ আমি ইনার ওয়ার্ক এরকম একটা জিনিসও করাই যে নিজের এনার্জি আইডেন্টিফাই করতে পারা। যদি কেউ না করতে পারে সেটা, তাহলে কি হয়, অন্য কেউ যদি আপনাদের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে, আপনারা ওর কথা, ওর জিনিসটা, মানে ওর এনার্জিটা নিজের বডিতে ফিল করবেন আর ভাববেন আপনারাও অ্যাট্রাক্টেড। এটা কিন্তু 2025 আপনাদের হতে পারে মিডিলে, কারণ মিডিলে আপনাদের এনার্জিটা ভীষণ অ্যাট্রাক্টিভ। তো সেখানে আপনারা এরকম হতে পারে যে একটা কোনো পার্সন যার মানে যে অবসেসিভলি আপনাদের কথা ভাবছে, আপনারা ভাববেন ও আমিও ওর প্রতি অবসেসড, কারণ আপনারা তাদের এনার্জি ক্যাচ করে নিচ্ছেন। কোনো একটা অ্যাট্রাকশন হতে পারে যেটাকে আপনার খুব একটা কিছু মনে হবে না। 2025 মাঝখানে আপনাদের কোনো একটা রিলেশনশিপ বা কোনো একটা ফ্লার্টিং, কোনো একটা এক্সচেঞ্জ হতে পারে যেটাকে আপনাদের বিশাল কিছু মনে হবে না। আপনাদের মনে হবে আপনারাও অ্যাট্রাক্টেড ছিলেন তাদের প্রতি। আর ইউজুয়ালি এই অ্যাট্রাকশনটা না ডেভিল আর মেডেনের সাথে, এটা কিন্তু খুব ওরকম অ্যাট্রাকশন না, মানে কোনো বড় সড়ো স্পিরিচুয়াল কানেকশন যেটা আপনার লাইফ চেঞ্জ করে দিচ্ছে এরকম না। সেটা মনে হতে পারে কার্মিক যদি হয়ে থাকে বা একটা কোনো লেসন হয়ে থাকে, তো প্রথমে অ্যাট্রাকশন খুব সাংঘাতিক হতে পারে, ও মাই গড এই পার্সনটাকে আমার ভীষণ ভালো লাগছে, আমি এর সাথে একটা রিলেশনশিপ চাই, এরকম মনে হতে পারে। কিন্তু তারপরে একটুখানি কথা বলে বা কয়েকটা ডেটে গিয়ে বা কয়েকদিন মানে কয়েক মাস একসাথে থাকার পরে আপনারা বুঝবেন যে না, কিছুই না, এটা কিছুই ছিল না। তো প্রথমের দিকে এটা কিছু মনে হতে পারে এটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড এভরিথিং, যারা সিঙ্গেল রয়েছেন স্পেশালি। কিন্তু তারপরে আই থিঙ্ক আপনাদের এই জিনিসটার উপরে খুব একটা ইন্টারেস্ট থাকবে না। 2025 মিডে মানে মাঝখানে আপনাদের এই জিনিসটা হতে পারে। তারপরে দ্য পিলগ্রিম, কুইন অফ ওয়ান্স আর পেজ অফ কাপস, আপনারা আবার ওই এনার্জিতে চলে আসছেন যেখানে আপনাদের মনে হচ্ছে আমি এতটা অ্যাট্রাক্টিভ বলেই আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে। মানে আমার সাথে এই যে দারুণ 2025 ঘটনা ঘটছে, যেখানে সবাই আপনার সাথে কথা বলতে চাইছে। সবাই আপনাকে বলছেন, "একটু আমার সাথে একটু আমার সাথে ঘোর।" এগুলো করছে কারণ আপনার এনার্জিটা অ্যাট্রাক্টিভ। এটা অন্য কারোর জন্য না। মানে এরকম না যে আপনি অন্য কারোর জন্য অ্যাট্রাক্টিভ হচ্ছেন। মানে অন্য কারোর সাথে দাঁড়িয়ে, মানে আপনি রিলেশনশিপে যার সাথে রয়েছেন তার জন্য লোকে আপনাকে চিনছে তা নয়। আপনি আ যাদের সাথে ঘুরছেন তারা এত দারুণ, তার জন্য লোকে আপনাদেরকে পছন্দ করছে তা নয়। আপনার এনার্জি এত অ্যাট্রাক্টিভ, বা আপনারা যে জামাকাপড় পরছেন বা যেরকমভাবে মেকআপ করছেন তার জন্য লোকে আপনাদের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে তা নয়। আপনারা এটা বুঝবেন যে আপনাদের মধ্যে আপনারা যে ভালোবাসাটা পাচ্ছেন সেটা পাচ্ছেন নিজের এনার্জির জন্য। আপনাদের এনার্জি এত অ্যাট্রাক্টিভ হয়ে গেছে। আর সেইটার ভ্যালু আপনাদের কাছে আসবে এরকমভাবে যে আপনারা সেই এনার্জিটা এমন কাউকে দিতে চাইবেন বা ওটার কদর আপনাদের কাছে অনেক বেড়ে যাবে। তো আপনারা বুঝবেন যে আমি যেরকম তার জন্য আমার সাথে এই জিনিসগুলো হচ্ছে। আর আমি যদি এরকম থাকতে চাই, আমি যদি সত্যি নিজের ভ্যালু করতে চাই, তাহলে আমাকে এরকম কোনো একটা পার্সনকে চুজ করতে হবে যে আমার কদর করতে পারে, যে আমার ভ্যালুটা বোঝে, যে আমাকে খাঁচায় পুরবে না। ওকে? তো তার জন্য আই থিঙ্ক আপনারা পরের দিকে না একটু মানে 2025 এর শেষের দিকে অনেক আনকনভেনশনাল একটা পার্সন হিসাবে লোকের সামনে দাঁড়াবেন। যেখানে আপনারা বলবেন যে আমার মনে হয় যে এই রিলেশনশিপ মানে জাস্ট বিকজ আমার বিয়ে হয়ে গেছে বা জাস্ট বিকজ আমি বিয়ে করিনি, আপনাদের যাই সিচুয়েশন হয়ে থাক না কেন, তার মানে এইটা না যে আমি কোনো একটা মানে পার্সনের পেছন ঘুরবো বা কোনো একটা পার্সনের আইডেন্টিটিকে নিজের আইডেন্টিটি বানিয়ে নেবো, বা আমি আমার হাজব্যান্ডকে আমার নিজের আইডেন্টিটি বানাতে চাই না, আমার ওয়াইফকে নিজের আইডেন্টিটি বানাতে চাই না। আর আমি এটাও চাই না যে কোনো একটা পার্সনের লাইফ আমার লাইফটাকে মানে আমার লাইফ একটা পার্সনের চারিদিকে ঘুরুক, এটা আমি চাই না। তো যদি এরকম আমি যেরকম সেটাকে যদি কেউ অ্যাকসেপ্ট করতে পারে, সম্মান করতে পারে যে আমি সত্যিই আমি স্বাধীনচেতা আর আমার ফ্রিডম ভীষণ ভাল লাগে, এইটাকে যদি কেউ সম্মান করতে পারে, যেটা আই থিঙ্ক আপনারা বুঝে যাবেন যে ভালোবাসাটা ওইটাই হয় যেখানে আপনাকে কেউ খাঁচায় না পুরে আপনাকে স্বাধীনভাবে আকাশে উঠতে দিচ্ছে। আর যে ওইটা আপনার সাথে করবে তার সাথেই আপনি খাঁচায় বন্দী হতে চাইবেন। এটা আপনি বুঝে যাবেন। তো এটা আপনি 2025 এর পরে ফিল করবেন। আপনি রিলেশনশিপে থাকুন কি না থাকুন, আপনাদের মনে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ এরকম হবে যে যে মানে সত্যিকারের ভালোবাসে, প্রকৃত ভালোবাসা যেটা, সেইটা মুক্ত আকাশেই অনুভব করা সম্ভব। আর যে আপনাকে ওই ফ্রিডমটা দেবে তার সাথে আপনি খাঁচায় বন্দী হতেও রাজি আছেন। তো আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব আলাদা হয়ে যাবে। আপনারা কাউকে চেস করতে চাইবেন না 2025 এ, আমি যেটা দেখছি। আপনাদের যদি এরকম কোনো ইচ্ছাও থেকে থাকে যে আপনাদের কাছে কোনো একটা পার্সন আসুক, যেই পার্সনটা আর ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড আপনাদের কথাবার্তা হয়ে যাবে। আপনারা 2025 এ অনেকে আপনাদেরকে বলতে পারে, "তোর এই কথাটা না আমার খুব বাজে লেগেছে" বা "তুই যে একবারও আমাকে কল করিসনি" বা "তুই যে আমাকে বলেছিলিস আমার সাথে যাবি, যাসনি, আমার খুব খারাপ লেগেছে।" তো
আপনি অবাক হয়ে যাবেন আর আপনি বলবেন যে, "তোদের এত ছোট, ছোট জিনিসে খারাপ কেন লেগে যায়? মানে তোদেরকে হার্ট করা কি এত ইজি?" নিজের আ হ্যাপিনেসটা কি নিজের মানে তোরা নিজেরা কি নিজেদের হ্যাপিনেসের সোর্স হতে পারিস না? নিজের হ্যাপিনেসের সোর্স অন্য লোককে কেন বানিয়ে রাখিস? এরকম অনেক এরকম কথা বলবেন যেগুলো সেলফ লাভ, হিলিং এগুলো থেকেই আসে। মানে লোকে বুঝবে যে আপনারা যে কথাগুলো বলছেন সেগুলো অনেক দামি। আপনারা সত্যিই নিজের ভালোবাসাটা অনেক কষ্টে মানে নিজের শান্তিটাকে অনেক কষ্টে প্রিজার্ভ করতে পেরেছেন বলে আজকে এই কথাগুলো বলছেন। আর আপনাদের সাথে লোকের জন্য মিশতে স্পেশালি লোকজন মানে যারা আপনার চারিদিকে রয়েছে তারা অনেক আ অনেক বেশি আপনার কাছাকাছি থাকতে চাইবে। আপনাদের পার্টনার্সরা অনেক বেশি অ্যাট্রাক্টেড ফিল করবে। আপনারা অনেক নতুন সুটার্স অ্যাট্রাক্ট করতে পারেন নিজের প্রতি। কিন্তু যারা সিঙ্গল রয়েছেন তাদের অনেকেরই এরকম হবে যে আমি যদি আমার মতন ফ্রিডম লাভিং বা আমার নেচারকে রেসপেক্ট করছে এরকম পারসনকে না পাই, আমি কিন্তু বিয়ে করব না বা আমি সেটেল ডাউন করব না। তো এখানে সেটেল ডাউন না করতে আর প্রচণ্ড আনন্দ নিজের মধ্যে প্রচণ্ড আনন্দ। এত আনন্দ যে মনে হচ্ছে না যে আমার খুশি হওয়ার জন্য অন্য কাউকে দরকার। এরকম আনন্দ। তো আপনারা যদি কোনো রিলেশনশিপ অ্যাকসেপ্ট করেন 2025 এ সেটা এরকম রিলেশনশিপ হতে হবে যে ওই আনন্দতে আপনাদের সাথে মেতে উঠতে পারছে আর ওই আনন্দটাকে সম্মান করছে। নইলে কিন্তু আপনাদের এমন মানে আপনাদের একটু ডিপ্রেসড লাগলে একটু ডিপ্রেসিং হলেই আপনারা কেটে পড়বেন 2025 এ। 2025 এ আপনাদের কাউকে না বলা বা বস আমার দ্বারা হবে না বা তুমি তোমার নৌকা নিজেই মানে চালাও, আমি চললাম। এইরকম অ্যাটিটিউড ধারণ করতে কিন্তু আপনাদের খুব একটা বেশি সময় লাগবে না বা বেশি কষ্ট হবে না। তো ভীষণ কেয়ারফুল এইদিকে যে কেউ যদি আপনাদেরকে মানে বদ্ধ করার চেষ্টা করে, বাঁধার চেষ্টা করে আপনারা কিন্তু সেখান থেকে বাই, বাই বলে চলে যাবেন। তো এটাই হচ্ছে আমার রিডিং গ্রুপ 2 আর আপনারা যারা রিলেশনশিপের জন্য ওয়েট করছেন 2025 এ এরকম কোনো একটা পারসন পরের দিকে একদম এন্ডের দিকে আসতে পারে বা একদম প্রথমের দিকে। মিডলে যেই পারসনটা আসবে ইউজুয়ালি আমার মনে হচ্ছে মিডলে যদি কোনো একটা পারসন এরকম আসে আপনাদের সেই পারসনটা মানে একটা স্মল ফ্লিং, একটা ছোটো ফ্লিং যেটাকে একটু মানে অনেকটা আপনাদের এই গল্পটা অন্যদেরকে বলতেও হাসি পাবে যে এরকম একটা গল্প হয়েছিল, এরকম একটা মানে এরকম কত গল্প আছে আমার যেখানে আমার মনে হয়েছিল ও ওই পারসনটাই আমার ট্রু লাভ। তারপরে আমার ওই পারসনটার নামও মনে পড়েনি কয়েকদিন পরে ভুলেই গেছি যে কে ওটা। তো এরকম কোনো একটা গল্প হতে পারে আপনাদের সাথে, রাইট? তো এটা হচ্ছে আপনাদের 2025 এর প্রেডিকশন। গ্রুপ 2 যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আমার রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে অন্য কন্টেন্টে যেগুলো আমি ক্রিয়েট করি দেন আপনারা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে ডিটেলস দেখতে পারেন অন্য চ্যানেলের। আপনাদের যদি আমার সাথে ইনার ওয়ার্ক করার ইচ্ছা থাকে, পার্সোনাল রিডিং নেওয়ার ইচ্ছা থাকে বা স্পিরিচুয়াল ডিসকাশন করার ইচ্ছা থাকে আমার থেকে মানে আমার সাথে দেন আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল নয়তো ইনস্টাগ্রামে। সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে রয়েছে। আর আপনাদের 2025 দারুণ কাটুক, আপনারা অনেক এনজয় করুন, নতুন মেমোরিজ বানান। That's it. Group 2 ভালো থাকুন। টেক কেয়ার, বাই বাই। হ্যালো গ্রুপ 3, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই কুকু কার্ডটা দেন ওয়েলকাম টু রিডিং। এটা হচ্ছে আপনাদের বার্ড আর এটা হচ্ছে আপনাদের মেসেজ রিয়েলাইজেশন, লিসেন টু ইয়োর হার্ট, ইয়োর ইনটিউশন ইয়েস, নিজের হার্টের কথা শুনুন আর ইনটিউশনের কথা শুনুন। এটা হচ্ছে আপনাদের বার্ডের বেটার ভিউ বা লাইক বিউটিফুল। আমার গ্রিন খুব ভালো লাগে, রাইট? সো গ্রুপ 3 আপনাদের লাইক রিডিংয়ে ওয়েলকাম। আপনাদের হার্ট আর ইনটিউশনের কথা শুনতে বলা হচ্ছে। মেইন আপনাদের মেসেজ হচ্ছে রিয়েলাইজেশন 2025 এর জন্য। প্লাস আরও যে কয়েকটা মেসেজেস রয়েছে সেটা কিন্তু এই জিনিসটাকে অনেক প্রমিনেন্টলি ফুটিয়ে তুলছে। কুকুর সাথে একটা জিনিস আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে নিজেদের প্রকৃতি সম্পর্কে আপনাদের একটা জ্ঞান হবে 2025 যে আপনারা অ্যাকচুয়ালি কীরকম। আর একটা বড়সড় জ্ঞান, বড়সড় আন্ডারস্ট্যান্ডিং যেটা ভীষণ লেয়ার্ড, কমপ্লেক্স। একটু বেশি ডিটেলে না গেলে কিন্তু এটা বোঝা সম্ভব নয়। তো এক এক করে বলি। আপনাদের মেইন মেসেজ, ওয়ান অফ দ্য মেইন মেসেজ হচ্ছে হাউ ডাজ দ্য সিচুয়েশন লুক অ্যান্ড ফিল ফ্রম আ ডিফারেন্ট ভিউ, ফ্লিপ। ওকে, তো আপনারা মানে এই একটা যে কোনো সিচুয়েশন অন্য একটা জায়গা থেকে দেখলে বা অন্য অ্যাসপেক্ট থেকে দেখলে, একটু ডিস্টেন্স থেকে দেখলে কীরকম দেখাতে পারে সেই হিসাবে কথা বলা হচ্ছে। আর ফ্লিপ মানে ওটা চেঞ্জ হয়ে যাবে। একটা কথা আছে যে ওয়েন ইউ চেঞ্জ দ্য ওয়ে ইউ লুক অ্যাট সামথিং, দ্য থিং দ্যাট ইউ আর লুকিং অ্যাট চেঞ্জেস। যখন আপনি কোনো জিনিসের দিকে তাকানোর ধরনটাকে চেঞ্জ করবেন, যেই জিনিসের দিকে তাকিয়ে রয়েছেন সেই জিনিসটাও চেঞ্জ হয়ে যাবে। মানে আপনি যদি কোনো জিনিসের দিকে
রাগ নিয়ে তাকান তাহলে সেটাকে অন্যভাবে দেখবেন। কোনো জিনিসটার দিকে ক্ষমার দৃষ্টিতে তাকান, অন্যভাবে দেখবেন। ভালোবাসার দৃষ্টিতে তাকান তো অন্যভাবে দেখবেন। তো এরকমভাবে। তো সেই জিনিসটাও আপনার কাছে একটা অন্যরকম মিনিং রাখবে। আপনাদের রিয়ালাইজেশন আর ফ্লিপের সাথে লুক অ্যান্ড ফিল ফ্রম আ ডিফারেন্ট ভিউ এটা বোঝা যাচ্ছে যে 2025 এ আপনারা এমন অনেক জিনিস দেখতে পারবেন যেগুলো আপনারা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছেন, সেই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর ফার্স্ট মেসেজই আপনাদের শেপ শিফটার। ওকে? তারপরে আপনাদের ব্যাক অফ দ্য ডেক এনার্জি রয়েছে ডাইভ। আপনারা অনেক কনফিডেন্ট ফিল করবেন লাভ লাইফের দিক থেকে 2025 এ। কিন্তু আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হবে নিজেদের ব্যাপারে যে আমি এগুলো আগে থেকে জানতাম। এগুলো আমি জানতাম যে আমার সাথে হবে। কিন্তু আমি তখন বুঝতে পারিনি যে জিনিসগুলো এরকমভাবে হবে। এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং, ওকে? তো প্রথমের মেসেজেসগুলোকে দেখা যাক। প্রথমে হচ্ছে আপনাদের প্রথমের দিকে 2025 যেরকম যাবে সেটা হচ্ছে দ্য শেপ শিফটার। আপনারা বুঝতে পারবেন যে এমন কিছু মানুষ আপনাদের লাইফে রয়েছে যারা আপনাদের সাথে একটা পার্টিকুলারভাবে স্পেশালি রিলেশনশিপে, লাভ লাইফে পার্টিকুলারভাবে অ্যাক্টিং করতো বা এখনও করে বা 2025 এর বিগিনিংয়ে করছে। কারণ তারা আপনাদের কাছ থেকে কয়েকটা জিনিস চায়। মানে আপনাদের কোনো একটা কন্ডিশন ফুলফিল করতে চাইছে। সেই জিনিসগুলো আপনারা দিচ্ছেন বলে তারা আপনাদের লাইফে রয়েছে, নইলে কিন্তু থাকতো না। এটা কীরকম হতে পারে? যেরকম আপনারা ডিসকভার করতে পারেন যে আপনাদের পার্টনার তখনই আপনাদের সাথে হ্যাপি, খুশি হয় যখন আপনারা তাদেরকে টাইম দেন বা আপনার যে ফিনান্সিয়াল স্টেটাস সেইটা যখন কমফোর্টেবল হয়, মানে আপনি যখন ফাইন্যান্সেসে কমফোর্টেবল তখনই আপনাদের পার্টনার সিকিউর ফিল করে রিলেশনশিপে। আমি বলছি না যে টাকা ইনসিকিউরিটি দেয় না, কিন্তু আপনাদের একটা রিয়ালাইজেশন হবে যে আমি যেই জিনিসগুলো আমার লাইফে পেয়েছি রিলেশনশিপে স্পেশালি, সেইগুলো কোনো না কোনো কারণে পেয়েছি। আমি ভালো কথা বলছি বা আমি ভালো মুডে রয়েছি তো লোকে আমার সাথে ভালো বিহেভ করবে। কিন্তু আমি যখনই ডাউন হয়ে যাই বা যখনই আমি একটুখানি লাইক একটু স্যাড থাকি তখন কেউ এসে আমাকে সাপোর্ট করার কথা ভাবে না। তখন লোকের কাছে এটাই বেশি ইম্পর্টেন্ট যে আমি কি তাদেরকে এন্টারটেইন করতে পারছি? যদি এন্টারটেইন করতে পারি তবেই আমি তাদের কাছে ভালো। নইলে কেউ আমার সাথে কথা বলতে চায় না। এরকম কোনো একটা রিয়ালাইজেশন যেখানে আপনি বুঝবেন যে পুরো পৃথিবীটা অ্যাক্টিং করছে। আর আপনি যদি একটা ভালো অ্যাক্টর হন, তাহলে আপনি তাদেরকে একটা মানে ঘোল খাইয়ে বা আ একটা কোনো কিছু কনভিন্স করিয়ে নিতে পারেন। মানে ম্যানিপুলেট করতে পারেন। এই ম্যানিপুলেশনটা যেটা আপনার সাথে হবে সেটাও বুঝে যাবেন আর আপনি এটাও বুঝে যাবেন যে ম্যানিপুলেশন করতে কিভাবে হয়। অনেকে কিন্তু এখানে এমন লোকজনের সাথে ডিল করতে পারে যাদের নার্সিসিস্টিক টেনডেন্সিস রয়েছে। যেখানে আপনারা বুঝবেন যে আপনাদের সাথে ম্যানিপুলেশন করা হয়েছে আর আপনারা এটাও বুঝে যাবেন যে ম্যানিপুলেট করতে কিভাবে হয়। আর হ্যান্ডেল করতে শিখে যাবেন। আপনারা বুঝবেন যে এতদিন লোকজন আপনাদের সাথে লাইফে যেগুলো করেছে সেগুলোকে একটা পার্টিকুলার ওয়েতে হ্যান্ডেল করতে হতো। যেরকম আপনারা বুঝবেন যে যদি কনস্ট্যান্টলি একটা লোকের ওপরে একটা ইমপ্রেশন জমাতে হয়, তাহলে নিজের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সেটার উপরে যদি অনেক জোর দেওয়া হয়, মানে এরকম জামা পরবো, এরকমভাবে কনফিডেন্টলি কথা বলবো, নিজের দৃষ্টিভঙ্গিটা এরকমভাবে রাখবো। যেরকম যতগুলো সেলফ হেল্প বুকস রয়েছে না? সেটা ম্যাকিয়াভেলির প্রিন্স বলুন বা চাণক্যের নীতি বলুন বা হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বাই ডেল কার্নেগি, যেটাই বলুন না কেন সবসময় লোকজনকে শেখায় যে কীভাবে নিজেকে কন্ডাক্ট করতে হবে পাবলিকলি। তো আপনারা বুঝবেন যে মানুষের যে পাবলিক যে অ্যাপিয়ারেন্সটা রয়েছে সেটা একটা পার্সোনা। এমনকি আমিও যখন আপনাদের সাথে কথা বলছি, এটা একটা পার্সোনা। আমি যে মানে পার্সোনাল লাইফেও এরকম হব তার কোনো মানে নেই। তো পার্সোনাল আর পাবলিকের মধ্যে একটা বিশাল ডিফারেন্স রয়েছে। আর এটা আপনারা ডিসকভার করছেন। আপনারা বুঝছেন যে এইভাবে মানুষকে কনভিন্স করতে, এইভাবে মানুষকে দেখায় যে, কারণ সবার একটা মাস্ক রয়েছে। সবাই সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করছে। যদি আমার অ্যাঙ্গার ইস্যুস থাকে বা আমার যদি এরকম টেনডেন্সিস থাকে যে আমি লোকজনকে ছোট করে কথা বলি, আমি যদি এটা সবার সামনে করে ফেলি তাহলে কিন্তু কেউ আমাকে পাত্তা দেবে না, এটা আমি জানি। তো আমি কি করব? আমি ওটাকে লুকিয়ে এমনভাবে নিজেকে অ্যাক্ট করব যাতে ওই জিনিসটা আমার বাইরে না আসে। কিন্তু লোকের সাথে মিশলেই বোঝা যাবে যে আদৌ তারা কীরকম। প্রথম বোঝা যায় না। এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের হচ্ছে হিউম্যান নেচারের ব্যাপারে, নিজের নেচারের ব্যাপারে, যে লোকগুলোকে আপনারা হ্যান্ডেল করেছেন তাদের ব্যাপারে। এটা কিন্তু আমাদেরকে এটা ভীষণ অ্যাডভেঞ্চারাস একটা স্পিরিট দিতে পারে। মানে যেখানে কনস্ট্যান্টলি আমরা মানে যাকে যেরকম মানে যেই দেবতা যেই ফুলে সন্তুষ্ট হয় সেরকম আমরা হয়ে যাচ্ছি। আর আপনারা এটা বুঝে যাবেন যে ও আচ্ছা,
আমি যদি একটু কনফিডেন্টলি এরকমভাবে কথা বলি তাহলেই লোকে ভাববে আমার বিশাল কনফিডেন্স আছে। দরকার নেই আমার কনফিডেন্স আছে কি নেই। মানে আমাকে দেখাতে হবে যে আছে। আচ্ছা এটার ব্যাপার না যে আমি আদৌ ডিসিপ্লিনড কি নই। আমাকে লোককে দেখাতে হবে যে আমি ডিসিপ্লিনড। এইভাবে চাকরি পেতে হয়, এইভাবে ইন্টারভিউতে যেতে হয়। তখন আপনার মনে হবে পুরো দুনিয়াটাই তো ফেক। আরে আমি যদি একটুখানি ফেকারি শিখে যাই তাহলে তো আমিও দুনিয়াতে দারুণ কিছু করে ফেলবো। আর এইটা আপনাদেরকে কোনো সময় লাভ লাইফে একটা লেসন হিসেবে দেওয়া হবে যে যেই জিনিসটা তুমি চাইছো সেই পার্সনটাকে অ্যাট্রাক্ট করার জন্য তোমাকে ওরকম হতে হবে। তার মানে আমি অ্যাকচুয়ালি ওরকম কি না, আমি অ্যাকচুয়ালি কীরকম আর আমি কী হওয়ার চেষ্টা করছি তার মধ্যে যেন একটা ডিফারেন্স তৈরি হচ্ছে। তো আপনার মনে হবে পুরো জিনিসটা মানে আপনি যেটা চাইছেন সেইটার জন্য মানে এই লেসনটা আমাকে একবার স্পিরিট দিয়েছিল যে মানুষকে বোকা বানানো কতটা ইজি। মানে যখন মানে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখান যে আপনি খুব এনজয় করছেন অ্যান্ড এভরিথিং, এখানে ঘুরে বেড়াচ্ছেন, ওখানে ঘুরে বেড়াচ্ছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন। ইউজুয়ালি এই মানুষগুলো কিন্তু খুব ইনসিকিউর হয়। আর কনস্ট্যান্টলি লোককে ইমপ্রেস করার জন্য বা ভ্যালিডেশন পাওয়ার জন্য মানে বাঁচে। কিন্তু সেটা লোকে বুঝতেই পারে না। লোকে ভাবে ওরে বাবা কত এনজয় করছে। তো আমাকে স্পিরিট এটা বলেছিল যে কত মানে ইজি হয় লোককে বোকা বানানো বা একটা ইমপ্রেশন তৈরি করা লোকের উপরে যে আমি এরকম ভাবছি। মানে জাস্ট একটা লম্বা প্যারাগ্রাফ লিখে দেবেন যে আমি এরকম ভাবছি। লোকে ভাবে ও সত্যিই বোধহয় ওরকম ভাবছে। কিন্তু দরকার নেই এটা মানে এর কোনো মানে নেই যে সে সত্যিই এটা ভাবছে। তো ম্যাকিয়াভেলি প্রিন্সেও ম্যাকিয়াভেলি একই কথা বলে যে কী করা উচিত, কীভাবে লোকের ওপরে একটা ইমপ্রেশন জমাতে হবে। তখন আপনারা বুঝবেন যে ও আমার সাথে সারা জীবন এটাই হয়েছে। লোকে আমাকে এই জিনিসগুলোই দেখিয়েছে আর আমি চাইলে আমিও এগুলো দেখাতে পারি। তো একটা রিয়ালাইজেশন হবে আপনাদের হিউম্যান নেচারের ব্যাপারে যে সবাই কিন্তু এখানে অ্যাক্টিং করছে। সত্যটাকে ধরা অ্যাকচুয়ালি খুব ডিফিকাল্ট। সত্যটা বোঝা ডিফিকাল্ট। 70% চেনা আপনাদের যেন একটা অ্যাওয়েকেনিং হবে প্রথমের দিকে 2025 যে সবাই কি চাইছে তার পেছনের কারণটা কী আর আপনার যেন মনে হবে সবার মুখোশের পেছনে অ্যাকচুয়াল মানুষটা আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে কিন্তু এইটা না যে সবাইকে আপনার মনে হবে যে আরে সবাই আমার থেকে কিছু না কিছু চাইছে, কেউ আমাকে ভালোবাসে না। কিন্তু আপনারা বুঝবেন যে সবাই ইগো দ্বারা প্রভাবিত। সবাই এখানে কন্ডিশনাল লাভই করতে জানে। আনকন্ডিশনাল লাভ থেকে অনেকে কম লোকে অপারেট করছে। এখানেই আই থিঙ্ক আপনারা আনকন্ডিশনাল লাভের কথাটা বুঝতে পারবেন। কারণ সেকেন্ডে আপনাদের মানে মিড 2025 আপনাদের দ্য টেম্পল কার্ডটা উঠে আসে, যেখানে আপনাদের মনে হবে যে ঈশ্বরকে লোকে যে নিজের থেকে এত দূরে করে দিয়েছে। ঈশ্বর মানে টেম্পল মানেই লোকে ভাবে যে একটা মন্দির বা একটা বিশাল আশ্চর্য কিছু যেটা থেকে আমি অনেক দূরে আর ঈশ্বর আমার থেকে অনেক আলাদা। এইটা না ভেবে আপনার ঈশ্বরের কাছাকাছি আসছেন, যেখানে কি ওই প্রকৃতিটা যেটাকে আমরা সম্মান করি সেই প্রকৃতিটা কি আদৌ আমার মধ্যে আছে? গ্রিন বুঝতে পারছেন? এখানেও ফ্লিপেও গ্রিনারির সাথে সারাউন্ডেড ফ্লিপ। আপনারা চেঞ্জ হয়ে যাচ্ছেন, আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাচ্ছেন, আপনারা যেভাবে পৃথিবীকে দেখেন সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এর জন্য আপনাদের একটা রিয়ালাইজেশন 2025 সবথেকে বড় হচ্ছে আপনাদের রিয়ালাইজেশন যে আমি যেভাবে ওয়ার্ল্ডটাকে দেখতাম ওয়ার্ল্ডটা কিন্তু আদৌ ওরকম নয়। ওটা জাস্ট আমার দৃষ্টিভঙ্গি ছিল। আমি যে ভাবতাম যে সবাই ভালো খারাপ, ওরকম ভালো খারাপ বলে হয় না। সবার মধ্যেই শেপ শিফটের ব্যাপারটা রয়েছে। সবাই অ্যাক্টিং করছে আবার সবার মধ্যে ঈশ্বরও রয়েছে। সবার মধ্যে ঈশ্বর বিরাজমান। তো এবার সেইখানে ওই ডিভিনিটিটা লোকের মধ্যে দেখার জন্য নিজের মধ্যে আগে দেখতে হয়। আগে বুঝতে হয় যে কেন আমরা এই জিনিসটা এক্সপিরিয়েন্স করি, আমরা সবাই কী চাইছি। কেউ কি সত্যি কারোর ক্ষতি করতে চায় না, কিন্তু কেন ক্ষতি করে ফেলে? কারণ তারা ভয় থাকে। তারা মনে করে ও আমার ক্ষতি করে ফেলবে। আমি যদি নিজে ইসে না হই, অ্যাওয়্যার না হই তাহলে ও আমার ক্ষতি করে দিতে পারে বা ও করে দিতে পারে। তার থেকে আমি একটুখানি নিজে অ্যালার্ট থাকবো। এই জন্য সবাই অ্যালার্ট থাকার চেষ্টা করছে। এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং যে আপনাদের ডেভেলপ হচ্ছে, যেটা থেকে আপনাদের মনে হচ্ছে যে প্রবাবলি আমার এত ভয়ে বাঁচার দরকারই নেই। আমি যদি একবার বুঝে যাই মানুষকে আর নিজের দৈবতাটাকে, এখানে কিন্তু স্ট্রং 2025 আপনাদের স্পিরিচুয়াল রিয়ালাইজেশন হচ্ছে মানে লাভ লাইফের দিক থেকে। যে আমি যদি সত্যি নিজের দৈবতাটাকে রিয়ালাইজ করি, মানুষের দৈবতাটাকে রিয়ালাইজ করি, ডিভাইনকে রিয়ালাইজ করি, তাহলে আমি ভালোবাসার মানে রিলেশনশিপ অন্যভাবে দেখব। আর আপনাদের কন্ডিশনাল লাভ থেকে আনকন্ডিশনাল লাভে কিন্তু একটা শিফট হচ্ছে সাংঘাতিক। এবার দ্য কিং মানে 2025 শেষের দিকে আপনারা বুঝতে পারছেন যে আমরা সবাই এই পৃথিবীতে আসি কোনো না কোনো লেসন পাওয়ার জন্য। এই পৃথিবীতে যাই হচ্ছে না কেন সবাই মানে সব কিছুই আমাদের ইনার স্টেটকে মিরর করছে বা আমাদের জন্য একটা লেসন বা আমরা কোনো কিছু না কিছু শিখতে এসেছি সবার থেকে যারা আমাদের লাইফে এসছে। আর কর্ম আমাদের হাতে, আমাদের চয়েস আমাদের হাতে। এবার এটা আমাদের ওপরে যে আমরা কিভাবে বাঁচবো, ইগো থেকে নাকি ইগোটাকে শেষ করে দিয়ে ডিভাইনের হাতটা ধরবো, যে ঈশ্বর
মানে যেটা অ্যাকচুয়াল ট্রুথ, যেটা যেইভাবে ঈশ্বর চেয়েছে আমরা বাঁচি পৃথিবীতে, সেই সত্যটাকে ধরবো, নাকি পৃথিবীর লোকেরা যেগুলো আমাদের শেখায় যে তাড়াতাড়ি তুমি পড়ো, নইলে তোমার অন্যরা চাকরি পেয়ে যাবে, তুমি পাবে না, বা তোমার জন্য এটা থাকবে না, বা তাড়াতাড়ি করো নইলে তোমার জন্য ইনাফ থাকবে না। এই যে আমাদেরকে ভয় পাইয়ে বাঁচানো হয়, এইভাবে বাঁচবো যেটার ভিকটিম সবাই, নাকি আর তারপরে বড় বড় অ্যাক্টর তৈরি হবো জীবনে, যারা যখন হাসতে ইচ্ছা করে হাসে না, কারণ বেশি হাসলে লোকে বলবে কি সবসময় হাসে। বেশি মানে কাঁদতে ইচ্ছা করলে কাঁদে না, কারণ লোকে বলবে ছিস কাঁদুনি, খালি কাঁদে। তো সবাই মাস্ক পরে ঘুরছে, আমি কি সেইটা হব, নাকি আমি অ্যাকচুয়ালি নিজের পার্সোনালিটিকে এরকম নিজে ঠিক করব, আর সবাইকে ওই ডিভাইন লাভটা দেবো, যে ডিভাইন লাভটা আমি ফিল করছি ঈশ্বরের আছে আমার প্রতি। সেইটা যদি আমি করতে চাই, তাহলে কিন্তু আমাকে অন্যরকম একটা মানুষ হতে হবে। আমি কিন্তু তখন এই মুখোশটা, আজকে আমি এই কথাগুলো বলতে এত কমফোর্টেবল কেন, যে সবার মাস্ক আছে, সবাই একরকমভাবে অ্যাক্টিং করছে, কারণ আমি তাদেরকে ইভিল মনে করি না। আমি মনে করি যে সবাই এটা করছে তাদের ইনসিকিউরিটি বা তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে। এটা না যে তারা ইভিল, তারা ভাবছে এটা বেস্ট অপশন তাদের জন্য, তাই তারা এটা চুজ করছে। কিন্তু তাদেরকে যদি অন্য কোনো অপশন দেখানো হয় যেটা তাদের জন্য বেস্ট হবে, তখন কিন্তু তারা ওটা চুজ করতে পারবে। আর এই জিনিসগুলো আমি রিয়ালাইজ করেছি বলে আমি কথাগুলো বলতে পারছি। তো আপনাদেরও রিয়ালাইজেশনের মধ্যে এগুলো আসবে, যেগুলো আমি জানি এগুলো খুব হাইয়ার লেভেলের রিয়ালাইজেশন। এগুলো কিন্তু চট করে মানে সবার যে হবে তা নয়, ওকে? আবার ইভিল মানেই কিন্তু আনরাইপ, মানে যেই জিনিসটা পাকেনি সেই ফলটাকে ইভিল বলা হচ্ছে। তো আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে যে যে কোনো একটা জিনিস যদি আমি অল্প বুঝি, মানে আমি যদি মানুষের ব্যাপারে অল্প জ্ঞান রাখি, তখন আমি এ খারাপ, এ ভালো, এ মন্দ, এই জিনিসগুলো বলে, এর সাথে আমি কথা বলবো না, এরকম করবো। কিন্তু আমার যখন সত্যি একটা মানে ফল যখনই পেকে যাচ্ছে, তখনই সেটার মিষ্টতা আর সেটার দৈবতা বেরিয়ে আসে, বা সেটাকে আর সেটা আর তখন খারাপ থাকে না, তখন ভালো মানে ভালো দিকে, মানে তার ভালো প্রকৃতিটা বেরিয়ে আসে। তো সব কিছুর, আর এই কাইরসও এই কথাটা বলছে যে সব কিছুর একটা টাইমিং রয়েছে। এই রিয়ালাইজেশনেরও টাইমিং ছিল। এই জিনিসগুলো আমি আগে যখন রিয়ালাইজ করিনি, তখন আমি পৃথিবীকে একরকমভাবে দেখতাম, ভালোবাসাকে একরকমভাবে দেখতাম, অন্য ধরনের মানুষ চাইতাম। আপনাদের কিন্তু 2025-এ যেরকম মানুষ আপনারা চাইছেন, যেরকম মানুষ আপনারা এক্সপেক্ট করবেন, যেরকম মানুষ আপনারা মানে অ্যাকসেপ্ট করবেন, মানে নিজের লাইফে অ্যালাউ করবেন, যাদেরকে আশা করবেন আর যাদেরকে লাইফে অ্যালাউ করবেন, পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে সেগুলো। আপনারা আগের মতন মানে আপনাদেরকে নার্সিসিস্টরা বা যারা একটুখানি শো অফে বিশ্বাস করে, তারা আপনাদেরকে মুগ্ধই করতে পারবে না। তারা আপনাদেরকে নিজের দিকে অ্যাট্রাক্টই করতে পারবে না। আপনারা বুঝে যাবেন যে যে সোশ্যাল মিডিয়াতে বেশি দেখাচ্ছে, বা যে এরকম করছে যে দেখো আমার কাছে কত আছে, বা আমি তোমাকে ওই জিনিসগুলো দিতে পারবো, তারা যে আপনাদেরকে একটা ইলিউশন দেখানোর চেষ্টা করছে। কারণ শেপ শিফটেড 2025-এর প্রথম দিকেই আপনাদের এই রিয়ালাইজেশনটা হয়ে যাচ্ছে কুকু। এই রিয়ালাইজেশন যে হিউম্যান নেচারের ব্যাপারে যত বেশি নিজের নেচারকে বুঝছেন, তত বেশি এটা বুঝতে পারছেন যে আরে মানুষ তো অ্যাক্টিং করে। এই অ্যাক্টিংটা তো আমিও করেছি অনেক সময়। লোকজনের থেকে বাঁচার জন্য। আমি এমন না যে লোকজনের ক্ষতি করতে চেয়েছি, কিন্তু আমি চাইনি কেউ আমার ক্ষতি করুক, তার জন্য আমি এরকম করেছি। তো এটা তো তারাও করছে। তো এবার আমি যখন এই জিনিসগুলো বুঝে গেছি, আমি যদি চাই এদের সাথে এই অ্যাক্টিংটা ধরে রাখতে, আমি করতে পারি। কিন্তু আমি যদি ঈশ্বরের সত্যটাকে বাঁচতে চাই, তাহলে এই অ্যাক্টিংটা আমাকে বুঝতেও হবে, আর এই অ্যাক্টিংটার ঊর্ধ্বে যেতে হবে। আমাকে লোককে গিয়ে বলতে হবে যে কোনো অ্যাক্টিং তোমাদেরকে আমার সাথে করতে হবে না। যদি তোমরা আমার থেকে জেলাস হও, তাহলেও সেটা কমফোর্টেবলি বলতে পারো। যদি তোমরা আমাকে পছন্দ না করো, সেটাও কমফোর্টেবলি বলতে পারো। আপনারা খুব কমফোর্টেবল হয়ে যাবেন ক্রিটিসিজমের থেকে। মানে আপনারা জানেন যে সেটা না করলে সেটা না করলে আপনারা কিন্তু ইগো থেকে লড়তে পারেন। যে এই তুই আমার প্রতি জেলাস, আমি জানি তুই আমার প্রতি জেলাস, ওকে? তোরা সবসময় আমাকে এরকম মানে আমার সাথে কম্পিট করার চেষ্টা করিস না, আমার ভাল লাগে না এরকম। কিন্তু যখন আপনারা বুঝে যাবেন যে আরে সে তো আমার প্রতি জেলাস, তার তো ইনসিকিউরিটি রয়েছে আমার থেকে, তো আপনারা তাকে আর চেঞ্জ করার চেষ্টা না করে মেবি তাদেরকে ফরগিভনেসের চোখে দেখে তাদেরকে অ্যাভয়েড করতে পারবেন। কারণ ভাববেন যে যখন তার সময় হবে জাগার, তখন জাগবে। কাইরস ডিভাইন টাইমিংয়ের কথা বলে, যেখানে ডিভাইন টাইমিং যেন একটা এন্টিটি যেটা আপনাকে দেখছে। আর আপনারাও বুঝতে পারছেন যে ডিভাইন টাইমিং বলে তো একটা জিনিস হয়। যখন সময়ের আগে আমি এই জিনিসগুলো বুঝিনি, তাহলে আমি কী করে এক্সপেক্ট করতে পারি যে লোকে বুঝবে? এখন আপনাদের কনফিডেন্স অন্য রকম হবে, প্লাস আপনাদের চয়েসেস অনেক অনেক অন্য রকম হবে, মানে লাইফের প্রতি অন্য জিনিস চুজ করা। কারণ আগে যেই জিনিসগুলো আপনারা চুজ করতেন,
2025 এর রিলেশনশিপে আপনারা ওরকম রিলেশনশিপই চুজ করবেন না, কারণ অ্যাজ আ পার্সন আপনারা চেঞ্জ হয়ে গেছেন। আর এটাও বুঝে গেছেন যে সবাই আপনাদের সাথে অনেস্ট, মানে যে যারা রিলেশনশিপে রয়েছেন তারাও রিয়েলাইজ করবেন যে আরে আমার পার্টনার তো আমাকে এই কারণে চুজ করেছিল, তারা তো সত্যিই আমাকে ভালোবাসে বলে, কারণ তার ভালোবাসা মানে বোঝেই না, তাহলে কী করে আমাকে ভালোবাসা থেকে চুজ করবে। আমি মাঝখানে ভালোবাসা বলতে যাচ্ছিলাম, ফানি বেশ। রাইট। আর আপনারাও হয়তো এরকম অনেক চয়েসেস করেছেন ইনসিকিউরিটি থেকে, তো এখন বুঝছেন যে আরে এটা কারোরই দোষ ছিল না, সেও আমার সাথে খেলছিল, এরকম খেলা হয়তো আমি অন্যদের সাথেও খেলেছি, রাইট। সো মানে আমিও ইনসিকিউরিটি থেকে, বা আমিও যেটাকে ভালোবাসা মনে করতাম আদৌ ওটা ভালোবাসা নয়, ভালোবাসা তো পুরোপুরি অন্যরকম। কারণ টেম্পলে আপনাদের রিয়েলাইজেশন হচ্ছে যে আমরা যখন ভালোবাসি সেখানে একটা আনকন্ডিশনাল ব্যাপার রয়েছে, মানে কি পাচ্ছি সেটা থেকে সেইটা নয়, এটা অন্যরকম ভালোবাসা, যেখানে সব মানুষেরই এই ভালোবাসাটা, মানে কোনো না কোনো জায়গায় আমরা সবাইকেই ভালোবাসি, এই ভালোবাসাটা দিয়ে আমরা সবাই মানে একটা বাঁধনে বদ্ধ। কারোর ক্ষেত্রে একটা ভীষণ সাংঘাতিক রিয়ালাইজেশন হতে পারে হার্ট চাকরাতে, যে ঈশ্বর আমাদেরকে কীভাবে ভালোবাসে, ওটা কিন্তু ভীষণ পাওয়ারফুল আনকন্ডিশনাল লাভ যেটা ঈশ্বর আমাদের প্রতি রাখে। মানে তার কিছু যায় আসে না আমরা মানে কেরকম কী বৃত্তান্ত, একটা লেভেলে ঈশ্বর সবাইকে, কারণ আমরা সবাই ঈশ্বর, আমরা সবাই ওই টেম্পল, মানে সবাই ঈশ্বরকে খুব দূরের কিছু মনে করে, কিন্তু মানে যখন কৃষ্ণ বলছে যে সবই আমি, সে বোঝানোর চেষ্টা করছে দেখো আমার বাইরে তো কোনো কিছুই নেই, আমি সব কিছু আবার আমি কোনো কিছুই না, মানে আমি শিবা প্লাস আমি শক্তি, আমি এভরিথিং প্লাস আমি নাথিং। তো এই কথাটা যখন সে বলছে তখন এই রিয়ালাইজেশনটা অনেকের হতে টাইম লাগে যে অ্যাকচুয়ালি কৃষ্ণ কী বলছে, কিন্তু সেকেন্ড হাফে আপনাদের এটা রিয়ালাইজ করা সম্ভব, আপনারা যদি স্পিরিচুয়ালিটিতে ইন্টারেস্টেড হয়ে থাকেন। তো আপনাদের যেহেতু জিনিসপত্র দেখার নজরিয়াটা, মানে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাজ আ পার্সন আপনাদের লাইফ, আপনারা যেগুলো চাইতেন, যেরকম লোকজন চাইতেন, যেরকম রিলেশনশিপ চাইতেন, যেরকমভাবে রিলেশনশিপকে দেখতেন, চেঞ্জ হয়ে যাচ্ছে 2025-এ। তো 2025-এ গ্রুপ 3 কী এক্সপিরিয়েন্স করবে স্পিরিট? 5 of Cups, ওকে। জাজমেন্ট, লাভ লাইফ, গ্রুপ 3-এর 2025-এ 7 of Cups, ওকে। 6 of Cups, right. Back of the deck energy, Page of Cups. আমি আরেকটা কার্ড চাই মনে হচ্ছে আমার। ওকে, এখানে ব্যাক অফ দ্য ডেক এনার্জি, কিং অফ পেন্টিকলস, কিং। আমার মনে হচ্ছিলো যে আমি আরেকবার সফল করতে চাই। আর আপনাদের কার্ড এসছে দি এম্পারার, ইয়েস, এম্পারার, কিং অফ পেন্টিকলস, কারণ আমার মনে হচ্ছিলো এখানে আরেকটা কার্ড আসবে অনেস্টলি। সো গ্রুপ 3 আপনাদের লাভ লাইফ 2025-এ কী হতে চলেছে? ফার্স্ট অফ অল, আপনারা যখন 2025 স্টার্ট করবেন একটা কষ্ট হবে মনের মধ্যে, কারণ মনে হবে যে যেরকম দৃষ্টিভঙ্গি আপনার জন্মাচ্ছে রিলেশনশিপের প্রতি, ভালোবাসার প্রতি, আপনাদের মনে হবে যেন আরে আমি এতদিন পুরো জিনিসটাকে অন্যরকমভাবে দেখতাম, আমি তো বুঝতেই পারিনি যে অন্যরা কী ভাবছে বা অন্যরা এইভাবে, মানে আপনাদের একটা মনে হবে যে মাথার উপরে, এটা অনেকটা টাওয়ার মুভমেন্টের মতন, যে মাথার উপরে বাজ ভেঙে পড়তে পারে, যে আরে সবাই বিয়ে করছে এইটা থেকে, যে আরে আমাকে বয়সকালে দেখার যাতে কেউ থাকে, এর জন্য লোকে বিয়ে করছে। তো এরকম একটা মানুষকে, যাকে তারা ভালোই বাসে না, যাকে ইনসিকিউরিটি থেকে, ভয় থেকে চুজ করছে, তাদের সাথে এরকমভাবে জীবন কাটানো সম্ভব? আরে মানুষ সবাই সবার সাথে বিভিন্ন কারণে রয়েছে, কেউ কাউকে চুজ করছে, আমার এটা বলা উচিত না, বাট অনেক বেশি কথা হচ্ছে নাগা চৈতন্য, সবিতা ধুলিপালা প্লাস কী বলে সামান্থা রুথ প্রভু, এদের যে একটা ট্রায়াঙ্গেল নিয়ে, কারণ নাগা চৈতন্য, সবিতা ধুলিপালার বিয়ে হয়ে গেল, তো সবাই বলাবলি করে এই ব্যাপারটা নিয়ে, যে মানে ইসেতে, নিউজে, সোশ্যাল মিডিয়াতে, যে কেন এই ব্রেকআপটা হলো অ্যান্ড এভরিথিং। তো আপনাদের মনে হবে প্রত্যেকটা ব্রেকআপ, প্রত্যেকটা রিলেশনশিপের পেছনে যেন কন্ডিশন রয়েছে, যে এই মানুষটাকে এই কারণে চুজ করছে, এই কারণে এই মানুষটা ব্রেকআপ করেছে। তখন আপনাদের মনে হবে ভালোবাসা কি? অ্যাকচুয়ালি ভালোবাসা বলে তো কিছু নেই, ভালোবাসা বলে কি আদৌ কিছু হয়? এই ব্যাপারটা থেকে আপনাদের একটা মানে একটা সিচুয়েশন তৈরি হবে, যেখানে ডিভাইন টাইমিং আপনাদের জন্য তৈরি হচ্ছে, কারণ আপনারা আই থিঙ্ক রিলেশনশিপে কষ্ট পেয়েছেন, রিলেশনশিপে আপনাদের কষ্ট পেয়ে এটা বুঝতে হয়েছে। কষ্ট পেয়েছেন বলা এটা খুব মানে জেনেরিক, বাট দেন ওইটাই, মানে যারা রিলেশনশিপে রয়েছেন তারা সেই পার্সনটার সাথে কষ্ট পেয়েছেন,
পার্সনটার থেকে যার সাথে রিলেশনশিপে রয়েছেন। অনেকে যারা সিঙ্গেল তারা আগের রিলেশনশিপে কীভাবে সাফার করেছেন ওটা বুঝতে পারছেন। যাদের কোনো স্পেসিফিক পার্সন রয়েছে তারা রিয়ালাইজ করছেন যে ওই পার্সনটা কীরকম দৃষ্টিভঙ্গি রাখে, যেটা এতদিন আপনারা বুঝতেই পারেননি, এখন বুঝতে পারছেন নতুন করে। আর সেটা আমি আমি মানে মিথ্যে বলব না, সেটা আপনাদেরকে আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে। আর আপনাদের মনে হচ্ছে যেন এখন ওই সময়টা এসে গেছে যখন আপনারা তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারবেন বা তাদের দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা বুঝবেন। যখন বুঝবেন তখন মনে হবে পুরো ওয়ার্ল্ডটাই কি এরকম? পুরো পৃথিবীটাই কি এরকম? এই জিনিসটা কি মানে এটাই কি সব? এরকমভাবে মানে ভালোবাসা বলে কি তাহলে অ্যাকচুয়ালি কিছুই নেই? ভালোবাসা মানে কি শুধু অঙ্ক অঙ্ক কষা বা দাবা খেলা, মানে চেস গেমের মতন একেকটা মুভ দেওয়া। সবাই কি সবার সাথে চেস খেলছে? সবাই সবাইকে হারাতে চায়, সবাই জিততে চায়। এটাই কি সব? এরকম মনে হবে। তখন আপনাদের একদম রাইট কন্ডিশন হবে যেখানে আপনারা ভাবতে স্টার্ট করবেন যে ভালোবাসাটা এক্স্যাক্টলি তাহলে কি? 7 অফ কাপস। আপনাদের 7 অফ কাপস এর জাজমেন্টে আপনারা মানে এই রিয়ালাইজেশনের কাছাকাছি চলে আসবেন যেখানে ভালোবাসার কতগুলো রূপ, কতগুলো ভাবে লোকে এক্সপেরিয়েন্স করে, কত রকমভাবে আপনি এক্সপেরিয়েন্স করতে চেয়েছেন, কি চেয়েছেন, আপনাদের এক্সপেকটেশন কি, এখন কতগুলো এক্সপেকটেশন লাইনড আপ ফিউচারের জন্য, সেগুলো সব আপনাদেরকে দেখানো হচ্ছে যে দেখো তুমি আগে ভালোবাসা এরকমভাবে চাইতে বা আগে বিয়ে করতে চাইতে বা রিলেশনশিপ চাইতে এই কারণে, এখন তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাচ্ছে এই কারণে। আর সেখানে ডিভাইনের একটা হাত রয়েছে। অনেকের এখানে কৃষ্ণা এক্সপিরিয়েন্স হতে পারে, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হতে পারে 2025 এর মাঝামাঝি। আর এরকমও হতে পারে যে আপনাদের একটা আনকন্ডিশনাল লাভের প্রতি আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে, যেটা আসছেই এই কারণে কারণ আপনারা স্পিরিচুয়ালিটিতে বা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের একটা সার্টেন বা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের একটা সার্টেন স্টেজে চলে এসেছেন যেখানে আপনাদের এই কনসেপ্টসগুলো এবার আপনাদের মাথায় আসতে চলেছে। কারণ এগুলো যদি কনসেপ্টগুলো যদি মাথায় আসার টাইম না হয় বা আপনাদের এনার্জি যদি সেই জায়গায় না যায় যেখানে আপনাদের কনসিয়াসনেস এগুলো ধরতে পারছেন, তাহলে আপনারা বুঝবেনই না। আপনাদের মাথায় এই জিনিসটা সেন্সই করবে না যে আরে ভালোবাসা তো পুরো একটা অন্য জিনিস। আর ভালোবাসা লোকে যেভাবে এক্সপেরিয়েন্স করে ওটা অন্যরকম। এইটা তো দাবা খেলার মতো নয়। ওকে, ভালোবাসা তো অ্যাকচুয়ালি ফিল করার জিনিস। আর ঈশ্বরের যে ভালোবাসাটা আমাদের প্রতি আছে সেটা তো আমাদের সবার প্রতি আছে। সেখান থেকে দেখতে গেলে কারোর প্রতিই তো আমাদের কোনো রাগ নেই, কিন্তু সবাই ভুল করছে কারণ তাদের এই আন্ডারস্ট্যান্ডিংটাই জন্মায়নি যে ভালোবাসা অ্যাকচুয়ালি কী। এইরকম একটা যে 7 অফ কাপসে যে কত রকমভাবে এক একটা মানুষ পৃথিবীতে ভালোবাসা এক্সপিরিয়েন্স করছে, আর আপনারা কী দেখেছেন, আর আপনাদের এবার লোকজনকে দেখলেই আপনাদের মনে হবে যে ওর মাথায় কী চলছে আমি বুঝতে পারছি, কে কী ভাবছে আমি বুঝতে পারছি, এরকম মনে হবে। তো তখন 2025 এর মাঝামাঝি আপনাদের এরকম একটা জিনিস হতে পারে যেখানে আপনারা যদি কারোর সাথে রিলেশনশিপে থাকেন বা ডেটও করেন, আপনাদের মনে হবে অ্যাজ ইফ আপনারা না প্রচণ্ড সাইকিক হয়ে গেছেন। বুঝতে পারছেন যে কে কী ভাবছে, কে কোন জায়গা থেকে আপনাদেরকে অ্যাপ্রোচ করছে, কে কী বলতে চাইছে। আপনাদের মনে হবে যে আপনারা রিড করতে পারছেন এনার্জি মানুষের। ওকে? তারপরে 6 অফ কাপস আসছে। 7 অফ কাপসের পরে 6 অফ কাপস, এখানে দেখুন 5, 6, 7 তিনটেই আছে, কিন্তু একটা অন্যরকম অর্ডারে। এবার আপনারা বুঝবেন যে এই নিজের ইমোশনসকে বুঝতে পারার এক্সপ্রেস, এখানে শুধু কাপস কার্ড রয়েছে প্লাস লাইক মেজর আরকানা। তো আপনাদের ইমোশনসের উপরে মানে নিজের ইমোশনসের আন্ডারস্ট্যান্ডিং, ইমোশনকে বোঝার আর প্লাস ডিভাইন ফেমিনিন নেচারের ওপরে কাজ ভীষণ স্ট্রং হচ্ছে 2025 এ। তো একটা সময় গিয়ে আপনারা রিয়ালাইজ করবেন যে এই যে বিভিন্ন ধরনের ভালোবাসা, এই ভালোবাসার একটা প্রকৃতি জন্মায় মানুষের প্রকৃতি থেকে যে সে সময় কিসের মধ্যে দিয়ে যাচ্ছে আর কী আন্ডারস্ট্যান্ডিং সে কনসিয়াসনেসে ধরে রেখেছে সেটার উপরে। মানে অ্যাকচুয়ালি যদি কেউ কাউকে বলে আই লাভ ইউ, সেটার কোনো মানে নেই। সে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে নিজের কনসিয়াসনেসের জার্নিতে সেটার উপরে ডিপেন্ড করবে যে সে কীরকম ভালোবাসে। কারণ একটা জায়গা থেকে যখন বাচ্চা তার মাকে বলছে যে মা আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তো? সেই কথাটা আর আরেকটা জায়গায় যেখানে মাকে সে বাচ্চাটা বলছে যে মানে সন্তান বলছে যে মা আমি তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু তুমি আমাকে মানে বাধ্য করো না তোমার স্বপ্নটা পূরণ করতে। আমাকে তোমাকে ছেড়ে যেতেই হবে যদি আমি মানে ইউনিভার্স যেটা চায় আমার যেটা ডেস্টিনি সেটা আমি ফুলফিল করতে চাই, তাহলে আমাকে তোমাকে ছেড়ে যেতেই হবে। দুটো ভালোবাসা অন্য রকমের ভালোবাসা, দুজনেই কিন্তু ভালোবাসা প্রকাশ করছে, কিন্তু অন্য রকমভাবে। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের হওয়ার পরে আপনারা বুঝে যাবেন যে আপনাদের
যেই ভালোবাসার ভার্সন এতদিন শেখানো হয়েছে, সেই ভালোবাসার ভার্সন হয়তো আপনারা আর রিলেট করতে পারছেন না। বা যেরকমভাবে আপনাদেরকে বোঝানো হয়েছে যে ভালোবাসা এরকমই হয়, এটাই প্রকৃতি, তুমি একদিন এটাই চাইবে, ওটাই চাইবে। ভালোবাসা মানে তোমাকে এরকম একটা পার্সনকে লাইফে আনতে হবে, যাকে ধরে তুমি সব কিছু এক্সপেরিয়েন্স করতে চাইবে। সব জায়গায় তুমি তার সাথে হাতে হাত রেখে যাবে। আপনারা আর এই জিনিসগুলোতে বিশ্বাস করতে পারছেন না। আপনাদের মনে হচ্ছে না যে ভালোবাসা এতটা লিমিটিং একটা জিনিস বা লিমিটেড একটা জিনিস। আপনাদের মনে হচ্ছে যে না, ভালোবাসা এতটা ভালোবাসা এতটা দারিদ্রতা বা এতটা কোডিপেন্ডেন্সি থাকতে পারে না, বা এতটা ভয় থাকতে পারে না। ভালোবাসা তো মুক্তি দেয়, এরকম মনে হবে। এই 6 অফ কাপস এইটা কিন্তু আমার মনে হলো এটা একটা থিম, যেখানে অনেকেই এই জিনিসটা রিয়ালাইজ করছে। 7 অফ কাপস থেকে 6 অফ কাপসের যে জার্নিটা, আপনারা বুঝবেন যে আপনাদের যে ড্রিমস, এক্সপেকটেশন এতদিন তৈরি হয়েছিল, সেটা বিভিন্নভাবে ভালোবাসাকে বিভিন্ন জায়গা থেকে দেখে তৈরি হয়েছে। এবার যখন নিজের সোলের নেচারটাকে ধরবেন, প্রকৃতিটাকে ধরবেন যে আমার সোল কী চায়, কীরকম ভালোবাসা চায়, তখন আপনাদের যেরকম আন্ডারস্ট্যান্ডিং উঠে আসবে, সেইটা কিন্তু আপনাদেরকে এমন একটা পাওয়ারফুল ভার্সন জন্ম দিতে বাধ্য করবে নিজের, যেখানে আপনারা ভালোবাসার কাঙাল নয়, ভালোবাসার ভিখারি নয়, ভালোবাসার রাজা। মানে এরকম, যেখানে আপনারা ভালোবাসার মানে এতটাই লোকজনকে বোঝেন, এতটা ভালোভাবে বোঝেন, এতটা সুন্দরভাবে, এতটা ডিপলি বোঝেন যে আপনারা তাদেরকে তাদের যথার্থ রেসপেক্ট, ভালোবাসা সব দিতে পারছেন, এইটা না ভেবে যে আপনারা তাদের কাছ থেকে কী পাবেন। আপনারা ইগোটাকে ডমিনেট করতে পারছেন। মানে আপনারা এম্পারার, আপনারা এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে আপনারা চোখে চোখ রেখে খুব কঠোরভাবে কথা বলতে পারছেন, কিন্তু সেই কথাটার মধ্যেও একটা ভালোবাসা রয়েছে। কারণ ওই নিজের প্রকৃতির ওপরে দক্ষতা লাভ করবেন আপনারা। ওকে? আর আপনাদের মনে হবে যে আমি যদি বাঁচতে চাই আর রিলেশনশিপে যদি ভালোভাবে একটা দারুণ রিলেশনশিপ এক্সপেরিয়েন্স করতে চাই, সেটা কোনোদিনও ক্ষত থেকে আসতে পারে না। ওকে? সেটার মধ্যে একটা শক্তি থাকতে হবে, সেটার মধ্যে একটা কনফিডেন্স থাকতে হবে। আর সেই কনফিডেন্সটা তখনই আসবে যখন আমি ভালোবাসাকে লোকের কাছ থেকে কাড়ার চেষ্টা করব না বা জয় করার চেষ্টা করব না। ভালোবাসাটাকে শুধু মানে মুক্তভাবে নিজে এক্সপেরিয়েন্স করব আর লোকজনকে এক্সপেরিয়েন্স করতে দেবো। আনকন্ডিশনাল লাভ, যেটা কিন্তু মানে এমন না যে আপনারা সবার সব কিছু মেনে নিচ্ছেন। এইটাই হচ্ছে আনকন্ডিশনাল লাভের খুব ভালো পরিচয়, এম্পারার আর কিং। মানে তারা জানে যে কোনটা লোকের জন্য ঠিক, আর সেটা তারা করতে পারে অনেক কঠোর হয়েও, মনকে শক্ত করেও তারা ঠিক বিচারটা নিতে পারে। রাজা, যে ভালো রাজা, সে জানে যে তার প্রজাদের জন্য কোনটা ঠিক। আর তখন মানে একটা ভালো রাজা, এই কার্ডটা একটা খুব সুন্দর কথা বলে যে একটা ভালো রাজা আর খারাপ রাজার মধ্যে মানে মাঝামাঝি কোনো কিছু হতে পারে। একটা রাজা নয় ভালো হতে পারে, না খারাপ হতে পারে। মাঝামাঝি কোনো একটু ভালো একটু খারাপ হতে পারে না। কারণ রাজার মধ্যে নয় ডিভিনিটি কাজ করবে, নয় ইগো কাজ করবে। কারণ রাজাকে যদি ভালো রাজা হতে হয়, তাহলে নিজের ইগোকে মেরে তাকে প্রজাদের জন্য বাঁচতে হবে। আর এরকম যদি রাজা না করতে পারে, তাহলেই তার মধ্যে ইগো কাজ করবে যে আমি চাই ইতিহাসে আমার নাম থাকুক অ্যান্ড এভরিথিং। সেইটা যদি হয়ে যায়, তখনই সে আর ভালো রাজা হতে পারল না। মানে আপনি লোকের প্রতি বিচার করতে পারবেন না। রিলেশনশিপে আপনারা যেটা দেখবেন, সেটা হচ্ছে আপনাদের এক্সপেকটেশন চেঞ্জ হয়ে যাবে। আপনারা যেরকম পার্সন চাইছেন, এরপরে কিং অফ পেন্টাকলস, এম্পারার, কিং, আপনারা যেরকম পার্সন অ্যাট্রাক্ট করবেন 2025 এর পরের দিকে বা 2025 এর মাঝখান থেকে, আমি বলছি আপনাদের লাইফে যে পার্টনার আছে তাদের মধ্যে অনেক চেঞ্জেস চলে আসবে। তারা যেহেতু আপনারা অনেক অ্যাজ আ পার্সন অনেক চেঞ্জ হয়ে যাবেন, আপনাদের যদি কোনো যারা রিলেশনশিপে রয়েছেন, যদি কোনো ডিফিকাল্ট মানে রিলেশনশিপ আপনাদের হয়ে থাকে, ওই পার্সনটার আপনাদের সাথে কথা বলার ধরন চেঞ্জ হয়ে যাবে। কারণ আপনাদের এনার্জি পুরো চেঞ্জ হয়ে যাবে। আপনাদের সাংঘাতিক রকমের একটা শিফট আসবে। যারা স্পেশালি গ্রুপ 3 চুজ করছেন, আপনারা দেখবেন যে লোকে ডিসরেসপেক্ট করতে পারছেন আপনাদেরকে। যেরকমভাবে আপনাদের সাথে কথা বলছে, সেটার মধ্যে একটা সম্মান রয়েছে, সেটার মধ্যে একটা রেকগনিশন রয়েছে যে আপনি একটা পাওয়ারফুল একটা পার্সন, যার ভালোবাসার মধ্যে একটা জোর রয়েছে, লোককে যা কিছু কুড়িয়ে নেওয়ার একটা ক্ষমতা রয়েছে। মানে শেপ শিফটার থেকে এটা বুঝে যে মানুষের প্রকৃতি কেন অনেক সময় লাইক তাদের এগেনস্টে কাজ করে, মানুষ কেন অনেক সময় সেলফিশলি বিহেভ করে, এই জিনিসটা বুঝে আপনারা সেটাকেই ইউজ করছেন মানুষকে তাদের ডিভিনিটি দেখানোর জন্য। মানে তারা যাতে তাদের এই জেলাসি বা
তাদের অ্যাঙ্গার, তাদের গিল্ট, তাদের শেম এগুলোর ভিকটিম না হয়ে যায়। আপনারা মানে যদি কাউকে দেখেন যে কেউ গিল্ট ফিলিংয়ে ভুগছে, আপনারা বলবেন যে গিল্টি ফিল করো না। এটা বললে মানে এটা বলে গিল্টি ফিল করো না। তোমার যেটা মনে হচ্ছে সেটাই করো। ঠিক আছে? মানে অনেকটা হিলড আপনাদের আন্ডারস্ট্যান্ডিং। আর এই হিলিংটা হচ্ছে মানে প্রথম 2025 এর প্রথম থেকেই আই থিঙ্ক, এখন থেকে আপনারা যখন দেখছেন তখন থেকেই আই থিঙ্ক আপনাদের মধ্যে হিলিং সাংঘাতিক চলছে। আর আপনারা মানে একটা এরকম একটা খুব এরকম একখানা ক্ষমতায় আসছেন যেখানে আপনাদের নেগোসিয়েশন পাওয়ার বেড়ে যাচ্ছে। মানে আপনারা যখন লোকের সাথে কথা বলছেন না, বিকজ আপনাদের দৃষ্টিভঙ্গিতে এতটা চেঞ্জ এসছে, লোকের আপনাদের সাথে ডিল করার ক্ষমতা মানে আপনাদের সাথে এঙ্গেজ করার মানে যে ধরন সেটা চেঞ্জ হয়ে যাবে। আর যারা রিলেশনশিপে নেই তারা ভীষণ পাওয়ারফুল, হিলড, মানে এরকম পার্সনদেরকে অ্যাট্রাক্ট করবেন। এইটা নিয়ে আমি একটা ভিডিও করবো অ্যাকচুয়ালি, যে মানুষ টুইন ফ্লেম জার্নিতে স্পেশালি বা লাইফে কখন সোলমেট অ্যাট্রাক্ট করে। এইটা না যে তারা সোলমেট অ্যাট্রাক্ট করে, তখন অ্যাকচুয়ালি তারা এমন একটা এনার্জিতে চলে আসে যে ইউনিভার্স তাদেরকে যে রিলেশনশিপগুলো দেবে সেগুলোর কোয়ালিটি এত হাই যে ওটা নয় সোলমেট নয় টুইন ফ্লেম, এরকমই হতে হবে। নইলে তাদেরকে তখন কার্মিক দেওয়া সম্ভব না। তাদেরকে এমন মানে নয়, কারণ তারা কার্মিক রিলেশনশিপের দিকে অ্যাট্রাক্টেড হবে না তো। কারণ তারা বুঝে যাবে যে এইটাই তো আপনারা শিফট 2025 এর প্রথমের দিকে তো বুঝে যাচ্ছেন যে যারা রিলেশনশিপে কন্ডিশনের জন্য একটা রিলেশনশিপ চুজ করে তারা তো অ্যাকচুয়ালি লেসেন পাওয়ার জন্য রিলেশনশিপ চুজ করছে। তো এইটা 2025 এর একদম প্রথমের দিকে আপনারা খুব ভালোভাবে বুঝে গেছেন। এবার 2025 এ আপনারা সেই রিলেশনশিপগুলোকেই চুজ করবেন যেগুলো অ্যাকচুয়ালি আপনার যে হাইয়ার গুড বা আপনাদের যে হাইয়ার রিয়ালিটি বা আপনাদের সোলের যে অ্যালাইনমেন্ট সেটাকে রিফ্লেক্ট করছে, মানে যেটা আপনাদের সত্যতারটাকে রিফ্লেক্ট করছে, সেরকম রিলেশনশিপই আপনারা চাইবেন। সেখান থেকে আপনারা এরকম একটা পার্সনকে, 6 অফ কাপস, এরকম একটা পার্সনকে অ্যাট্রাক্ট করবেন যেই পার্সনটার লাইফের ওপরে দখল, নিজের ক্যারিয়ারে যে দখল সেটা ভীষণ মানে স্ট্যান্ডার্ড ভীষণ হাই। মানে সে পার্সনটা নয় কোনো একটা পাওয়ারফুল পজিশনে রয়েছে নিজেদের লাইফে, নয় চলে যাবে যখন আপনাদের সাথে রিলেশনশিপে আসবে, কিন্তু মানে ওদের পার্সোনালিটি দেখেই এটা বোঝা যায়। মানে পরবর্তীকালে ওদের ফিউচারে ওরা ভীষণ পাওয়ারফুল একটা পজিশন পেতে চলেছে। ওদের পার্সোনালিটিতেই দেখবেন যে প্রচণ্ড ডিসিপ্লিনড, নিজের লাইফ নিয়ে, নিজের ভিশন নিয়ে, নিজের লোকের সাথে বাউন্ডারিজ কীভাবে রাখতে হয়, লজিক্যালি কীভাবে কথা বলতে হয় সেইগুলো খুব স্ট্রং। মানে বেসিক্যালি আপনারা এমন একজনকে অ্যাট্রাক্ট করবেন যে আপনার হিলড কোয়ালিটিসগুলো বা আপনার অপোজিট কোয়ালিটিসগুলো খুব বিউটিফুলি মিরর করবে। মানে তার একটা ভিশন থাকবে লাইফের ব্যাপারে যে সে কোন দিকে যাচ্ছে, কী চায়, কীরকম পার্টনার চায়, জীবনে কী করতে চায়, এই আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে। নইলে আপনি তাদেরকে মানে এরকম একটা পার্সন যে বলছে ধর আমি বাঁচছি খেয়ে খাবো দাবো ঘুরবো, খেয়ে পড়ে বাঁচলেই হলো, আমার লাইফে কোনো ভিশন নেই, এরকম একটা পার্সনের দিকে আপনারা অ্যাট্রাক্টেডই হবেন না। আপনারা এমন কোনো পার্সনের দিকে অ্যাট্রাক্টেড হবে 2025 এর মাঝামাঝি থেকে পরের দিকে। আর এরকম একটা রিলেশনশিপ আপনাদের লাইফে 6 অফ কাপস চলেও আসতে পারে, দি এম্পারার। আপনারা এখানে কন্ট্রোল হারাবেন না। আপনারা মানে সেই পার্সনটাকে পাওয়ার জন্য এই কারণেই রেডি, ডিভাইন টাইমিং আপনাদের চলে আসছে, এই কারণেই আপনারা ওই পার্সনটার জন্য রেডি। কারণ আপনারা এখনও এটা বোঝেন যে যদি যথার্থ রূপে নিজের ওপরে কাজ না করা হয় তাহলে একটা মানুষ সবসময় এরকম রিলেশনশিপ অ্যাট্রাক্ট করবে যেটা তাদের জন্য খারাপ বা যেটা তাদের উন্ড মানে বা ট্রমারই রিফ্লেকশন। তো আমি যখন এগুলো বুঝে গেছি যে মানুষ এরকম করে আর কেন করে এটা আমি বুঝে গেছি, তখনই আর ওটার উপরে দক্ষতাও লাভ করেছি, তখনই কিন্তু আমি একটা ভালো রিলেশনশিপ পাবো। নইলে আমি জাস্ট লেসেন অ্যাট্রাক্ট করবো আমার লাইফে। ওকে, তো এর জন্য সাইকোলজির এত ডিপ আন্ডারস্ট্যান্ডিং লাগে, স্পিরিচুয়ালিটিতেও। আর এরকম না যে আপনাকে সাইকোলজি পড়তে হবে, কিন্তু লাইক আপনাদেরকে এই আন্ডারস্ট্যান্ডিংটা রাখতে হবে যে হিউম্যান মাইন্ড কীভাবে কাজ করছে। কারণ মাইন্ড, বডি, স্পিরিট তিনটেরই কম্বিনেশন, তিনটের উপরেই আপনাদেরকে কাজ করতে হবে। তো এম্পারারে আপনারা রিয়েলাইজ করবেন যে এই পার্সনটাকে যখন লাইফে পাচ্ছেন বা এই পার্সনটা আপনাদের লাইফে আসছে, যদি কমিটমেন্টও এসে যায় আপনারা কিন্তু ও মাই গড এরকম একটা পার্সনকে আমি কী করে অ্যাট্রাক্ট করতে পারি, আমি ভাবতেই পারছি না এই পার্সনটা আমাকে চুজ করেছে। মেরে হামসফারে একটা লাইন আছে,
कैसे हो शुक्रिया मुझको जो চুন লিয়া। ইনফ্যাক্ট মেরে হামসফর পুরো সিরিজটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে মেয়েটা মানে নিজেকে ভীষণ লাকি ফিল মানে মনে করে যে এই ছেলেটা তাকে চুজ করেছে বলে। কারণ তার নিজের লাইফের কোনো মানে তার কোনো ভ্যালুই সে দেয় না। সে মনে করে, "ওহ মাই গড! আমাকে চুজ করেছে, মানে আমার মতন একটা মানুষকে চুজ করেছে।" এই এনার্জিতে আপনারা আর যেতে পারবেন না। আপনারা এই যে "कैसे हो शुक्रिया मुझको जो चुन लिया" এরকম করতে পারবেন না। আপনাদের মনে হবে না যে যে ও বাবা আমাকে চুজ করে সে আমার জীবন ধন্য করে দিয়েছে। আপনাদের মনে হবে যে আমি এটাই ডিজার্ভ করি। এটাই ডিফারেন্স যে আমি এরকম একটা হিলড পার্টনারই ডিজার্ভ করি। আমি এরকম আর ভীষণ যারা 2025 এর এন্ডে মানে সিঙ্গল রয়েছেন তারা খুব পাওয়ারফুল কোনো একটা পার্সনের সাথে দেখা করবেন বা আপনাদের রিলেশনশিপটা খুব পাওয়ারফুল একটা মোড় নেবে যারা রিলেশনশিপে রয়েছেন, যেখানে আপনাদের পার্টনার সাডেনলি দেখবেন যে ভীষণ রেসপেক্টফুলি আপনাদেরকে ট্রিট করছে। কারণ আপনারা ভীষণ রেসপেক্টফুল হয়ে গেছেন। আপনারা ন্যাক করবেন না, কান্নাকাটি করবেন না, কারোর অ্যাটেনশনের জন্য চিৎকার করবেন না, ওরকম হয়ে যাবেন আপনারা। প্লাস আপনারা যারা মানে যেখানে আপনাদের ক্রাশ রয়েছেন এভরিথিং, যেখানে আপনাদের লাইফে একটা স্পেসিফিক পার্সন রয়েছে, সেই পার্সনটার দৃষ্টিভঙ্গি আপনাদের জন্য চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ আপনাদের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো খুব পাওয়ারফুল একটা রিলেশনশিপ কিন্তু 2025 এর এন্ডে আপনাদের লাইফে আসতে পারে। খুব পাওয়ারফুল 6 অফ কাপস, এম্পারার, কিং আর এদিকে কিং অফ পেন্টাকলস। যেই পার্সনটা কোনো একটা বিজনেস ওনার বা কোনো একটা ম্যানেজার পজিশনের ম্যানেজেরিয়াল পজিশনে রয়েছে বা এরকম একটা পজিশনে রয়েছে যেখানে তার লাইফে তার ডেস্টিনির লিডার সে নিজে, মানে সে একটা ডিসিশন মেকিং পজিশনে রয়েছে, পাওয়ারফুল সাকসেসফুল পজিশন, যেখানে নিজের লাইফের প্রতি তার একটা ভিশন রয়েছে, তার গোলস রয়েছে, অ্যাম্বিশন রয়েছে, আর আপনি ইন্সপায়ার্ড হবেন সেই মানুষটা থেকে। এটা এই কারণেই সম্ভব হচ্ছে কারণ 2025 এর আগের দিকে আপনি এই কাজগুলো করেছেন। অনেকে এর এর নিচে কোনো কিছু অ্যাকসেপ্ট করতে চাইবেন না। মনে করবেন যে না, এরকম পার্টনার না হলে আমি মানে ওই যে আমি হাত জোর করে যে আমাকে প্লিজ অ্যাকসেপ্ট করো, ধন্য করো আমাকে অ্যাকসেপ্ট করে, এইরকম এনার্জিতে আপনারা যেতে পারবেন না। ওকে? কারণ আপনাদের লাইক আন্ডারস্ট্যান্ডিংটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আপনারা আর ভীষণ ফোকাস থাকবে আপনাদের ক্যারিয়ারের উপরে যে আমি আমার ভিশন, কারণ ওই পার্সনটাও খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড হবে এই কারণে, কারণ আপনারা সোল পারপাস মানে ওই পার্সনটাও সোল পারপাসকে অনেক ভ্যালু দেবে যে আমি যেই কারণে পৃথিবীতে এসেছি সেটার সম্মান আমি করতে চাই, ভ্যালু করতে চাই। আপনারাও ওরকম এনার্জিতে থাকবেন। তো এর জন্য বলছি ক্যারিয়ারে ফোকাস হবে খুব বেশি। এই জন্যই কিং রয়েছে, এম্পারার রয়েছে, কিং অফ পেন্টাকলস রয়েছে, ওটা দেখাচ্ছে ওই ফোকাসটা যে আমি আমার লাইফের আমি আমার লাইফকে খুব ভ্যালু করি, আমার টাইমকে ভ্যালু করি, আমি আমার জন্মকে, লাইফ টাইমকে, আমি আমার ভিশনকে, সোল পারপাসকে, আমার ইচ্ছেকে, আমার ক্রিয়েটিভিটিকে অনেক সম্মান করি। তো আমি লাইক রিলেশনশিপটা আমার লাইফে ইম্পর্ট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট। কিন্তু এইটা না যে আমি আমার ইন্ডিভিজুয়ালিটি হারিয়ে ফেলবো। মানে আপনি নিজের লাইফে সেলিব্রিটি হিসাবে ইমার্জ করতে পারবেন 2025 মানে গ্রুপ 3 এর এই ক্যাপাসিটিটা রয়েছে যে সে নিজের লাইফটাকে এত সিরিয়াসলি দেখছে এই কারণেই, কারণ সে বুঝতে পারছে যে আমি এতদিন যেই চয়েসেসগুলো নিয়েছিলাম সেগুলো একটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে নিয়েছি। এখন আমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে, অ্যাজ আ পার্সন আমি চেঞ্জ হয়ে গেছি। এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের চলে আসছে, রাইট? তো এটা হচ্ছে আপনাদের লাভ লাইফের রিডিং। আপনারা পরের দিকে দেখবেন যে আপনাদের 2025 যখন এন্ড হচ্ছে, আপনারা দেখবেন যে আপনাদের রিলেশনশিপের কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে। মানে লাইক যারা সিঙ্গল তারাও দেখবেন যে এমন লোকের প্রতি আপনারা অ্যাট্রাক্টেড হচ্ছেন যারা পার্সোনালিটি ওয়াইজ বলবো খুবই রেয়ার, সোসাইটিতে ভীষণ রেসপেক্টেড, লোকে বলবে লাইক লোকেও তাদেরকে সম্মান করে, লোকে তাদের থেকে ইন্সপায়ার্ড ফিল করে, এরকম লোকজনের দিকে আপনারা অ্যাট্রাক্টেড হবেন। এরকম কোনো পার্সনের সাথেই আপনাদের রিলেশনশিপ পসিবল, নইলে আপনারা পারবেন না অন্য কোনোটাই। মানে অনেকে হয় না যে ক্যাজুয়াল ডেট করবে, জাস্ট মানে স্মল টক করবে বা ডেটে, ওই রকম আপনারা পারবেন না। এই টেম্পল কার্ডের সাথে আমি বলছি, টেম্পল আর জাজমেন্ট, আপনাদের একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি চলে আসবে লাইফের প্রতি। যদি আপনাদের টাইমকে, আপনাদের লাইফকে বা আপনাদের যে ভিশন রয়েছে ভালোবাসার প্রতি বা আপনাদের ভ্যালুসকে কেউ সম্মান না করতে পারে, আপনারা ওখানে টাইমই ইনভেস্ট করবেন না, রাইট? তো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 3। যদি ভালো লাগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আর রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের আমার থেকে পার্সোনাল রিডিং নেওয়ার থাকে, আমার সাথে স্পিরিচুয়াল ডিসকাশন করার থাকে, আর কি আছে, হ্যাঁ, ইনার ওয়ার্ক করার ইচ্ছা থাকে, দেন আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। আপনাদের যদি আমার কন্টেন্ট ভালো লাগে, আরও কন্টেন্ট চেক করার ইচ্ছা থাকে, দেন আমার আরও চ্যানেলস রয়েছে, সেগুলো আপনারা চেক করতে পারেন। ডিটেলস ডেসক্রিপশন বক্সে রয়েছে। আপনাদের 2025 অনেক
দারুণ হোক, মজার হোক, লাইক অনেক মেমোরিজ তৈরি করুন আপনারা। আর ভীষণ ভালো কাটান, ওকে? সো দ্যাটস ইট, গ্রুপ 3। টেক কেয়ার, বাই, বাই।